Hare
জয় গুরু। আমরা এবার প্রবেশ করছি সেই ভাগবতী কথায়। গরম লেগে গেছে না, ওটা ইয়ে দিল যে ওটা ইয়ে পড়ালো সুনিতা নৌমি অমল পুরাণং, নৌমি অমল পুরাণং ভাগবতম শুভম যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ গোবিন্দে লভতে রতিম। সেই ভাগবত মহাপুরাণজিকে অনন্ত কোটি বারবার নমস্কার করি। যা শ্রবণে, যা অধ্যয়নে আমাদের পাপ তাপ শুধু দূর হয় না, গোবিন্দের রতি লাভ হয়, প্রেম ভক্তি লাভ হয়, শুদ্ধা ভক্তির লাভ হয়। ভাগবত তো সাক্ষাৎ ভগবান কৃষ্ণের শরীর, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ এই ভাগবত আসরে আমাদের সেই সুখদেব গোস্বামীজিকে এবং পরীক্ষিত মহারাজকে আমাদের স্মরণ করিতেই হয়, যাদের করুণায়, অহৈতুকী করুণায় আমরা এই ভাগবত লাভের সুযোগ পেয়েছি, ভাগবত অধ্যয়নের সুযোগ পেয়েছি, ভাগবত শ্রবণের সুযোগ পেয়েছি। একদিকে দেখুন একই বংশে যেমন অর্জুন, আমরা এদিকে যেমন পরীক্ষিত মহারাজের করুণায় আমরা ভাগবত পেয়েছি, সেরকম সেই বংশেরই তারই দাদু, তার দাদুর কৃপায় আমরা ভগবানের মুখনিসৃত বাণী গীতাকে পেয়েছি। তাই আমাদের চিন্তা করুন যে ইনাদের দয়া আমরা কি অমূল্য সম্পদ জগতে পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কি যথাযথভাবে সেটা গ্রহণ করতে পারছি? এইটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ভাগবতের। দেখুন, মানে আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শুদ্ধ ধর্মকে গ্রহণ করতে হবে। আপনারা বলবেন ধর্ম আবার শুদ্ধ অশুদ্ধ হয় নাকি? এখানে বিশেষণ পদ্ধতি কেন দেওয়া হচ্ছে? এখানে বলছেন যে সবাই পুংসাং পরৌ ধর্ম যত ভক্তির অদক্ষ যে
অভূতক্য অপ্রতিহতা জয়াত্মা প্রসিদতি, ভাগবতের সে বিখ্যাত শ্লোকে বলছেন সবই পুংসাং, বলছেন সেই পরম পুরুষ গোবিন্দকে, তাকে ভজনা করাই হচ্ছে আমাদের পরম ধর্ম এবং সেটাই হচ্ছে শুদ্ধ ধর্ম, যেখানে আমাদের যাকে ভজনা করলে আমাদের সংসার বাসনা তো বুঝবেই, তার সঙ্গে পরম প্রেম প্রাপ্তি হবে। পরম প্রেম বলতে কি বোঝায় না, যেখানে ভগবানের সঙ্গে ভক্তের খুব ঘনিষ্ঠ সম্বন্ধ থাকবে, যেখানে ভগবানের ঐশ্বর্য রূপ লেশ পাবে, যেটা হচ্ছে বৃন্দাবন মাধুর্যময় স্থান। সেখানে ভগবানের ঐশ্বর্যের কোনো জারি জুড়ি নাই, আর ঐশ্বর্যের কোনো স্থান নাই। সেখানে ভগবানের সঙ্গে ভক্তের শুধু খুব ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, সেখানে ভগবান সেই পরমাত্মা আর সেখানে সেই জীবাত্মা একীভূত হয়ে গেছে, এক হয়ে গেছে। হ্যাঁ, সেখানে আমাদের সখাদের আচরণ দেখুন, সখীদের আচরণ দেখুন, ব্রজবাসীদের আচরণ দেখুন, ব্রজবাসিনীদের আচরণ দেখুন। তারা ভগবানকে কখনোই দূরের ভাবে না, তারা ভাবে আমাদেরই জন। সেই জন্য তারা ভগবানের সঙ্গে ঝগড়াও করে, হ্যাঁ, ভগবানকে মারধরও করে, ভগবানকে উচ্ছিষ্টও খাওয়ায়। মানে তাদের সঙ্গে কোনো দূরত্ব ভাব নেই। এই যে প্রেম, এই প্রেমটা একমাত্র বলছে ভাগবত দিতে পারে। এই প্রেমটা একমাত্র ভাগবত ধর্ম দিতে পারে। তো সেই জন্যে আমাদের এই যে শুদ্ধ ধর্ম, এটা কি বলা হচ্ছে শুদ্ধ ধর্ম। হ্যাঁ, এটি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে ভাগবতকে স্বয়ং ব্রহ্মা সমস্ত পুরাণকে মেপেছিলেন দাড়িপাল্লায়। স্বয়ং ব্রহ্মা দাড়িপাল্লাতে মেপেছিলেন। হ্যাঁ, কাদের কাছে? সেই সূত গোস্বামীজি নৈমিষারণ্য ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে 60,000 মুনি ঋষিগণ রয়েছেন, সব বড় বড় সব মহাপুরুষগণ রয়েছেন, পরমহংসরা রয়েছেন। হ্যাঁ, সেই সবের সেখানে ব্রহ্মা প্রমাণ করছেন ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। চিন্তা করুন। হ্যাঁ, অন্যান্য গ্রন্থ, অন্যান্য পুরাণ সব একদিকে চাপানো হয়েছে, একদিকে ভাগবতকে চাপানো হয়েছে। হ্যাঁ, ভাগবত সমস্ত গ্রন্থের থেকে উচ্চতর লাভ হয়েছে। সেই জন্যই হ্যাঁ, ভাগবতকে বলা হয় সমস্ত গ্রন্থের চূড়ামণি। যেমন বলছেন সমস্ত গ্রন্থের মুকুটমণিকে গীতা, আর সমস্ত গ্রন্থের চূড়ামণি হচ্ছে ভাগবত, অর্থাৎ গীতারও ঊর্ধ্বে ভাগবত। কারণ সে অনেক ঘটনা আছে। হ্যাঁ, যে একবার স্বয়ং নারদজি বৃন্দাবনে যাচ্ছিলেন, গিয়ে পৌঁছেছিলেন, সেখানে দেখছেন ভক্তি দেবী তার দুই ছেলে, ভক্তি দেবীর দুই ছেলে বৃদ্ধ হয়ে তার কোলে শয়ন করে আছে, অচেতন হয়ে আছে। সেই সময় নারদজি গিয়েছিলেন। তো সেই নারদজি গিয়ে সেখানে ভক্তিমাতা সেই নারদজিকে দিকে প্রণাম আদি করে বললেন যে প্রভু, আপনি তো সাক্ষাৎ ভগবানের পার্ষদ, তা আপনি বলুন যে আমার এই ছেলে দুটি, আমি তো নিত্য সুরূপা, এবং সর্বদাই আমি যুবতী অবস্থাতেই আছি, কিন্তু আমার এই ছেলে দুটি দেখো বৃদ্ধ দশা প্রাপ্ত হয়েছে কেন? আমার ছেলে হয়ে এরা বুড়ো হয়ে গেছে, আমি মা হয়ে যুবতী রয়েছি, এর কারণটা কি? আপনি তার আমার এই সমস্যার সমাধান করুন। তো তখন সেই নারদজি তাকে বেদ মন্ত্র উচ্চারণ করেছিলেন তাদের কানে। তাদের কোনোই চেতনা জাগেনি, সমস্ত পুরাণের কথা শুনিয়েছিলেন, কোনো চেতনাই জাগেনি, উপনিষদ শুনিয়েছিলেন, কোনো চেতনাই জাগেনি। সর্বশেষে তিনি এই ভাগবত গীতার কথা শুনিয়েছিলেন। গীতার কথা শোনাতে তাদের একটুখানি হাই উঠেছিল, একটুখানি তারা সামান্য একটু জেগে বসেছিলেন, আবার শুয়ে পড়েছিলেন। বারবার এই গীতা শব্দ উচ্চারণ করছে, কাজ হচ্ছে না। তখন নারদজি মনে চিন্তা করলেন, আরে বলে গীতা বাক্যেও কাজ হচ্ছে না, স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। তখন সেই নারদজি তার গুরু কৃপায়, তার গুরুজির শরণাপন্ন হয়েছিলেন সেই চতুর্সঞ্জি তখন বললেন, হে নারদজি, বললেন যে তুমি তো এই জগতে ভাগবত পূর্বে প্রচার করেছো, আর তুমি আজ ভুলে গেছো? তুমি তো পূর্বেই ভাগবত, মূল ভাগবত তো তুমি স্বয়ং তোমারই শিষ্যকে দিয়েছো।
বেদব্যাসকে দিয়েছো, আর তুমি এখন ভুলে গেছো। যাও তুমি ভাগবত কথা তাদেরকে শোনানোর ব্যবস্থা করো। সেই গঙ্গার হরিদ্বারে সেখানে ভাগবত কথা শুনিয়ে সেই ওই ভক্তিমাতার দুই ছেলেকে জ্ঞান আর বৈরাগ্য এনাদেরকে একজন যুবকে পরিণত করে দিয়েছিলেন এই ভাগবত কথা শুনে। তো সেখানে সমস্ত ঋষিবৃন্দু ছিল, সমস্ত দেবদেবীরা ছিল সেখানে, সমস্ত সমস্ত তীর্থ সকলেই তাদের সকলেই এই ভাগবতের জয়ধ্বনি ঘোষণা করেছিলেন, ভাগবতকে শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে সেখানে তারা প্রকটিত করেছিলেন। আর সেখানে কি করছে, সেখানে পদ্মপুরাণ তা সে ভাগবতে মাথায় ছাতা ধরে আছে, সোনার ছাতা ধরে আছে পদ্মপুরাণ। ব্রহ্মপুরাণ সেখানে চামর দুলাচ্ছে, ব্রহ্মাণ্ড পুরাণ একদিকে চামর দুলাচ্ছে, আর বাকি সমস্ত সব পুরাণগণ তার স্তব করছে, ভাগবতের স্তব করছে। তাহলে বুঝে নিন এই ভাগবত এত সোজা ব্যাপার নয়। এখন হয়তো ভাবতে পারেন যে আমাদের এরকম সহজ ভাবে আমরা পাঠ করছি, এরকম ভাবে আমরা পাচ্ছি বলে খুব সহজ, এটা নয়। বহুত বহুত গুরুকৃপা না হলে এ সম্ভব নয়। ভাগবত শ্রবণ, অন্তত পক্ষে ভাগবত শ্রবণ করা এত সোজা ব্যাপার নয়। পরীক্ষিতকে ব্রহ্মসাপ থেকে উদ্ধার করতে একমাত্র এই ভাগবতের দেওয়াই, ভাগবত মহোৎসব শুনেছিলেন 7 দিনের মধ্যে। কঠিন ব্রহ্মসাপ থেকে তিনি মুক্ত হয়ে পরম ব্রজধাম প্রাপ্ত হয়েছিলেন। তাহলে এই হচ্ছে ভাগবত গ্রন্থ। সেই ভাগবতী কথা আমরা শুনতে পাচ্ছি আমরা গুরুদেবের অহৈতুকী দয়ায়। তা এখন প্রথমত বিষয় হচ্ছে আমাদের যে ধর্ম, ধর্ম সম্বন্ধে আগে আসি। আমাদের আগে জানতে হবে ধর্ম। আমরা ধর্ম করছি, ধর্ম তো আমরা সকলেই আচরণ করি কম বেশি। ধর্ম মানে শুধু পূজার ঘন্টা বাজিয়ে পুজো করা, ঢাক ঢোল বাজিয়ে প্রতিমার পূজা করা, এটা ধর্ম নয়। ওটা তো ধর্মের একটা আভাস মাত্র। তাহলে অরিজিনাল ধর্মটা কি? আমাদের গুরু ভগবান তার বাণীতে লিখছেন যে ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। কিরকম না, ধর্ম কথাটা শুধু মনুষ্য জাতির মধ্যেই ধর্ম নেই। ধর্ম চেতন অচেতন সমস্ত বস্তুর মধ্যে ধর্ম কথাটি ব্যবহৃত হয়। তার মানে যে ধর্ম হচ্ছে ধৃ ধাতু থেকে কথাটি এসেছে, মন প্রত্যয় যোগে। ধৃ ধাতু মন প্রত্যয় যোগে ধর্ম এসেছে। যাক, এখন ওইটা ছেড়ে দিলাম। আমরা সহজ ভাষায় আসি যে ধারণ করা, যা ধারণ করে থাকে তাহাই ধর্ম। যা ধারণ করে থাকে তাহাই ধর্ম। তাহলে কি ধারণ করে থাকে আমাদের? প্রত্যেকটা বস্তুকে বললাম যে শুধু মনুষ্যকুল নয়, পশু পক্ষী এমনকি জড় বস্তু পর্যন্ত, ইট কাঠ পাথর জল যা কিছু আছে, সমস্ত কিছু যা কিছু পদার্থ দেখতে পাচ্ছেন তার সকলেই একটি করে ধর্ম আছে। ধর্ম শব্দের অর্থ হচ্ছে সেই বস্তুর বিশেষ চরিত্র বা গুণ। ধর্ম শব্দের অর্থ হচ্ছে সেই বস্তুর চরিত্র বা গুণ। একদম স্পষ্ট করে জেনে নেবেন, এইটি হচ্ছে ধর্ম। যেমন ধরুন জলেরও একটা ধর্ম আছে। জলের ধর্ম কি? জলের ধর্ম যেমন তরলতা, বা উঁচু থেকে নিচেতে আসা, সমুচ্চশীলতা, বা ধর্মের মূল দিয়ে হচ্ছে শীতলতা, তরলতা প্রাপ্ত হওয়া। ঠিক আছে, এটা হচ্ছে জলের ধর্ম। অগ্নির ধর্ম, আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে তাপ দেওয়া, দাহিকা শক্তি, তার দাহিকা শক্তি আছে দাহ্য করা, সমস্ত বস্তুকে দাহ্য করা, এটা আগুনের ধর্ম। বায়ুর ধর্ম কি? এই যে বায়ু বইছে, সব জিনিসকে শুষ্ক করা, অর্থাৎ শুকিয়ে দেওয়া আর কি, এটা হচ্ছে বায়ুর ধর্ম। সবেরই ধর্ম আছে। সেই রকম সর্ব উচ্চ চেতন পদার্থ হচ্ছে মানুষ। তা মানুষের একটা ধর্ম আছে। মানুষের ধর্মটা কি আপনারাই বুঝতে পারছেন। কি ধর্ম মানুষের? মানুষের যে ধর্ম ওটা তো আছে। তার আগে হচ্ছে মানবতা। যেহেতু মানুষ কথাটা এসেছে মানবতা থেকে, এখন মানবতাটা কি?
এবার প্রশ্ন আছে মানবতাটা কি। দেখুন ধর্মের এই যে গুরুদেব যে লিখছেন তার বাণীতে, যে ধর্ম হচ্ছে একটি বিশেষ বিজ্ঞান, শুধু বিজ্ঞান নয়, শুধু বিজ্ঞান আর বিশেষ বিজ্ঞানের মধ্যে তরিতবাদ আছে। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে এই বিজ্ঞান শব্দের অর্থে তথাকথিত যে সায়েন্স, যে আমাদের যে বিজ্ঞানের যুগ, তথাকথিত কোনো জিনিসকে আবিষ্কার করা, যেমন এই বিভিন্ন যান্ত্রিক পদার্থ আমাদের যেসব রয়েছে সেগুলিকে আবিষ্কার করা, এটা বিজ্ঞান নয়, বলছে এটা বিজ্ঞানের আভাস। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, সেই বিশেষ বস্তুকে লাভ করাই বিজ্ঞান, অর্থাৎ ভগবানকে জানা, ভগবানকে লাভ করাই বিজ্ঞান। এই কথাই সমস্ত মহাপুরুষগণ একই কথাই বলছেন বিভিন্ন বাক্য দিয়ে। তা এখন মানবতা, মানুষের ধর্ম হচ্ছে মানবতা। হ্যাঁ, মানবতা হচ্ছে মানুষের ধর্ম। এবার এই ধর্মকে, হ্যাঁ, মানে ধর্মের গূঢ় রহস্য বুঝতে গেলে আমাদের একটু কিছু উদাহরণ সহযোগে আমাদের যেতেই হয়, তাহলে আরো স্পষ্টভাবে আমরা ধারণা করতে পারবো, আসল ধর্মটাকে জানতে পারবো। যেমন মানুষের মধ্যে মানবতা আছে, এই মানবতাটা কি, সেই জন্য আগে জানতে হবে ধর্মের দুটি রূপ আছে। ধর্মের দুটি রূপ, সেই দুটি রূপ হচ্ছে, একটি হচ্ছে বাহ্য ধর্ম, একটি হচ্ছে অন্তর্ধর্ম। হ্যাঁ, দুটো। তাই এই যে বাহ্য ধর্ম, এই ধর্মটিকে বলা হচ্ছে আপেক্ষিক ধর্ম। আর যেটা অন্তর্ধর্ম বা আন্তর্ধর্ম যেটা বলা হচ্ছে অন্তরের ধর্ম, হ্যাঁ, সেইটা হচ্ছে নিত্য ধর্ম। বোঝা গেল? বুঝতে অসুবিধা হলে বলবেন, আবার বলে দেবো। কারণ সময়, আমি চাই যে যতটুকু আমরা সময় পাচ্ছি ততটুকু আসল কথাগুলি আমরা যেন বুঝতে পারি, আস্বাদন করতে পারি ভাগবতের কথা আমাদের, তাহলে আমার, হ্যাঁ, এই ভাগবতী কথা বলার সার্থক হবে। হ্যাঁ, তাই যে একটি হচ্ছে আপেক্ষিক ধর্ম আর একটা হচ্ছে নিত্য ধর্ম। আপেক্ষিক ধর্ম হচ্ছে বাহ্য ধর্ম। বাহ্য ধর্মের মধ্যে যেমন যে মানবতা যে বলা হচ্ছে, এই মানবতার যে মানবতা হচ্ছে মানুষের ধর্ম, অর্থাৎ মানুষের ধর্মটি হচ্ছে কর্তব্য পরায়ণতা, মানুষের নিয়মিত কর্তব্য পরায়ণতা, এটাই হচ্ছে মানব ধর্ম। কিরকম মানুষের নিয়মিত কর্তব্য পরায়ণ যে কাজ, সেটা হচ্ছে মানুষের ধর্ম, সেটা কি বলা হচ্ছে মানবতা। কিরকম দেখুন, তার সঙ্গে নিয়মিত একটা বিশেষণ যোগ করা হয়েছে। প্রত্যেকটা কথা গুরুত্ব দিতে হবে, নাহলে কিন্তু ওই জায়গা থেকে চলে যাওয়া হবে। তাই কর্তব্য পরায়ণ। এখন দেখুন, মানুষের মধ্যেও বিভিন্ন রূপ রয়েছে। যেমন মায়েরও একটা ধর্ম আছে। মায়ের ধর্ম কি? ছেলেকে লালন পালন করা, এটা হচ্ছে মাতৃধর্ম। হ্যাঁ, ছেলেকে মানুষ করা। বাবার ধর্ম ছেলেকে মানুষ করা, তাহলে সেইটা হচ্ছে পিতৃধর্ম। মা ছেলেকে লালন পালন করছেন মাতৃধর্ম, বাবা ছেলেকে পালন করছেন সেটা পিতৃধর্ম। এরকম করে, হ্যাঁ, ভাইও ভাইকে, হ্যাঁ, দেখাশোনা করছে, এটা হচ্ছে ভাতৃধর্ম। তাই এরকম করে এইটাই হচ্ছে মানবিকতা। হ্যাঁ, যেমন শিক্ষকের একটা ধর্ম রয়েছে, শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে, এইটা হচ্ছে তার শিক্ষক ধর্ম। সেরকম শিক্ষাদান করছে, সেরকম, হ্যাঁ, সেরকম এই জগতে যা কিছু শিষ্য গুরুর সেবা করছে, গুরুও শিষ্যকে ধর্মপথে পরিচালিত করছে, সবারই একটা করে ধর্ম আছে। তাই সে মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে কর্তব্য পালন, এইটাই হচ্ছে মানবিকতা, এইটা হচ্ছে মানবিকতা, এইটা হচ্ছে ধর্ম, এইটা। এবং এই ধর্মগুলিকে বলা হচ্ছে আপেক্ষিক ধর্ম। এখানে কিন্তু আস্তিক নাস্তিক কোনো কিছু কথা এখন আসেনি, তার মানে এখন সেই ধর্মের কথা যাই না। এখানে যে বললাম, প্রথমেই আলোচনা করেছি পরম ধর্ম, ভাগবত যে পরম ধর্মের কথা বলে, হ্যাঁ, সেটা পরে আসছি। তাই দেখুন, এই যে আপেক্ষিক ধর্ম, এখন এইখানে
এই যে কর্তব্য পরায়ণতা, মানবতা, মানবতা কিন্তু সবারই মধ্যে আছে। সেটা আস্তিকই বলুন আর নাস্তিকই বলুন। যারা আস্তিক, যারা ঈশ্বর মানে, হ্যাঁ, তারা তো বটেই। আর যারা নাস্তিক তারাও কিন্তু এই ধর্মটা পালন করে না? যারা নাস্তিক, যারা ঈশ্বর টিশ্বর মানে না, সাধু সন্ত মানে না, ধর্ম টর্ম মানে এইসব কোনো কিছু স্পিরিচুয়াল যেটাকে বলছে, মানে আধ্যাত্মিক মানে না, হ্যাঁ, তা সেই তারাও কিন্তু মানব ধর্ম পালন করছে। তাদের মধ্যেও ছেলেদের প্রতি টান প্রেম থাকে, হ্যাঁ, তারাও অনেক দয়াশীল হয়, তারাও সমাজে অনেক ভালো ভালো কাজ করে, অথচ ভগবান টগবান মানে না। ব্যাপারটা হ্যাঁ, তার মানে ধর্ম, এখানে ধর্মের সংজ্ঞা হচ্ছে যে মানুষ তার নিজের নিজের মানবিক ধর্ম পালন করছে, এইটা হচ্ছে মানবিকতা, এই ধর্ম। সেই জন্য ধর্ম সবাইকে পালন করতে হয়। এক কথা, এই আপেক্ষিক ধর্ম সবাই পালন করছে, আস্তিক নাস্তিক, হ্যাঁ, পশু পাখি, হ্যাঁ, হ্যাঁ, বলছেন। তাই বিবেকানন্দ বলছেন যে যেদিন থেকে যে বস্তুর ওপর ধর্ম চলে যাবে সেই দিন থেকে সেই বস্তুর সত্তা ধ্বংস হয়ে যাবে, বিবেকানন্দ বলছেন। জ্ঞান যোগেতে স্পষ্ট করে এই কথা বলছেন। যেদিন থেকে আমাদের, হ্যাঁ, ধরুন জলের যদি শৈত্য ধর্ম না থাকে তাহলে জলই থাকবে না, হ্যাঁ, আগুনের যদি, হ্যাঁ, যদি তাপ ধর্ম না থাকে তাহলে আগুনই থাকবে না, সে আগুনের কোনো অস্তিত্ব থাকবে না, হ্যাঁ, বায়ুর যদি শুষ্কতা গুণ না থাকে বায়ুই থাকবে না। মানুষের যদি ধর্ম, হ্যাঁ, মানুষের যদি মানবিকতা না থাকে তাহলে মানুষও থাকবে না। ওই জন্য বলছেন যেদিন থেকে জীবন চলে যাবে সেই দিন আমাদের ধর্ম ত্যাগ হয়ে যাবে। তাই ধর্ম বস্তুর ওতপ্রোত সম্পর্ক, ধর্ম বস্তুর ওতপ্রোত সম্পর্ক, মানে একবারে অঙ্গাঙ্গি ভাবে জুড়িয়ে আছে ধর্ম। কেউ ধর্ম করবো না বললেও তার হবে না, ধর্ম সবাই করছে। তাহলে এখন আমাদের ভাবতে হবে যে ওই ধর্ম পালন করে কি আমরা আমাদের এই মনুষ্যকুলকে সফল করতে পারবো? এই জায়গাটা হচ্ছে এখন প্রশ্ন, যে তাহলে কোন ধর্ম পালন করে আমরা মনুষ্য জীবনটাকে সার্থক করব। বলছে আর একটি যে ধর্মের কথা বললাম সেই ধর্ম হচ্ছে অন্তর্ধর্ম, তাই তো? অন্তর্ধর্ম, হ্যাঁ, সেই ধর্ম, হ্যাঁ, বলছেন প্রত্যেক ব্যক্তি সাধারণত কিন্তু সেই ধর্ম কি পেতে চায়, ওই ধর্ম কি পেতে চায়, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। অন্যান্য পশু পক্ষী আদি অন্যান্য মানে কম চেতনাযুক্ত ব্যক্তিরা সেটা বুঝতে পারে না। আর চেতনশীল প্রাণী মানুষ, তাদের বোঝার ক্ষমতা আছে, তাদের মধ্যে উন্নত চেতনশীল, তাদের মধ্যে যাদের উন্নত চেতনা তাদের সেটা বোঝার আরো ক্ষমতা হয়। হ্যাঁ, কিরকম না, প্রত্যেক মানুষ কিন্তু একটা জিনিস দেখুন, ভেবে দেখবেন, প্রত্যেক মানুষ কিন্তু সুখের পিছনে ছুটছে। কি আস্তিক কি নাস্তিক, সবাই সবাই কিন্তু নিত্য আনন্দটা লাভ করতে চায়, তাই না? সবাই, হ্যাঁ, সবাই কিন্তু আনন্দের পিছনে ছুটছে। কেউ কেউ বলতে পারবে না যে আমি আনন্দ চাই না। না বললে, কেউ যদি বলে যে না আমি দুঃখ চাই, আমি সুখ টুক চাই না, ওই সেও যে দুঃখ চাইছে সেও ওই আনন্দটা খুঁজছে, বুঝতে পারা যাচ্ছে? সেও একটা আনন্দ খুঁজছে, ব্যাপারটা বুঝতে হবে। সেও একটা আনন্দ খুঁজছে যে আমি দুঃখ পেয়ে পেয়ে কষা খাতে আমার জীবন, হ্যাঁ, মলিন হয়ে গেছে, দুঃখে জর্জরিত হয়ে গেছে, আর আনন্দ করে কি করব? অতএব এই দুঃখটাই আমি এখন সয়ে নি, ওই যে সয়ে নি, এই দুঃখটাই আমার ভালো, এই দুঃখটাই আমার, আনন্দ চাই না। আমার আনন্দ করে কি হবে? এতদিন আমি দুঃখ ভোগ করলাম, আমার আনন্দ করে কি হবে? এই দুঃখটাই আমার ভালো, ওই যে ভালো ওটাও আনন্দ, বুঝতে পারছেন? তাই মানুষ প্রকৃতপক্ষে সুখই চায়, আনন্দ চায়, কিন্তু সেই মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, সবাই নাস্তিক আস্তিক সবাই সে আনন্দ পিছনে ছুটছে। তাই আমরা সেই আনন্দকে লাভ করবার জন্যে কি করি? আমরা বাহ্য ধর্ম পালন করি। আমরা সেই আনন্দকে খুঁজে পাওয়ার জন্য, দেখুন না, এই যেমন ধরুন, হ্যাঁ, আজকে আমরা
সংসারী মানুষ কি করছি, সেই আনন্দকে পাওয়ার জন্য আমরা এই যে সংসার ধর্ম রচনা হয়েছে, আমরা সংসারে সর্বদাই সেই অর্থই বলুন, ধন সম্পত্তি বলুন, বাড়ি গাড়ি, যত কিছু আমাদের দেহ সম্পর্কিত ভোগ্য বস্তু সব আহরণ করবার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছি। কেননা একটু সুখ পাবো বলে, আনন্দ পাবো বলে। ভেবে দেখুন কথাটা। আমরা কিন্তু সেই সকাল থেকে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত আমরা সেই সুখের পিছনে ছুটছি, আনন্দ পাওয়ার জন্য ছুটছি। হ্যাঁ, বলতে পারেন কেউ হয়তো ভগবানকে পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে বা চেষ্টা করছে। হ্যাঁ, আবার কেউ হয়তো বিষয়ের পিছনে ছুটছে। যে বিষয়ের পিছনে ছুটছে, এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়ের পিছনে ছুটছে সেও ভগবানকে পাওয়ার জন্য ছুটছে। কথাটা দেখুন, যে বিষয়ের পিছনে ছুটছে যে আমি বিষয়তে আমার আনন্দ, আমার একটা গাড়ি হবে, একটা গাড়ি পেয়েছি, ও বেশ আমি আনন্দ করে আমার শরীরটা বেশ সুখের স্বাচ্ছন্দ্য একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, একটা গাড়ি হয়ে গেল। সেই গাড়িটা কিনলাম, কেনার পরে হ্যাঁ আমি ভাবছি যে যাই হোক একটা সুখ আমার হলো, দিব্য আমি একটা দূর দূরান্ত সব জায়গায় যাচ্ছি। হ্যাঁ, তার মানে কি সুখের জন্য বলেন, এই সুখটাই হচ্ছে আনন্দ, সুখটাই হচ্ছে আনন্দ। হ্যাঁ, এইবারে আসল আনন্দ কি না, এই আনন্দ শব্দের অর্থ হচ্ছে ভগবান, আনন্দটা হচ্ছে ভগবান। এই জন্য ভাগবতের শ্লোকে পদ্মপুরাণ থেকে ভাগবতের পদ্মপুরাণের একটি শ্লোকে ভাগবতের মাহাত্ম্যের বর্ণনা করছে। ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে, বলছেন ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ওম সচ্চিদানন্দ রূপায়, এই যে সচ্চিদানন্দ রূপায় কথাটি কেন বলছেন, কাকে বলছেন, ভগবানকে বলছেন। সচ্চিদানন্দ রূপায়, হে সচ্চিদানন্দ রূপ শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে ভজনা করলে, তোমাকে প্রণাম করলে, তোমাকে সেবা করলে, হ্যাঁ তোমাকে মনন করলে, হ্যাঁ তোমাকে নিধিধ্যাসন করলে আমাদের কি উপকার হবে, তাপত্রয়, তিনটে তাপ দূর হয়ে যাবে। তার ফলে হ্যাঁ আমরা কি করব, নিত্য আনন্দ লাভ করতে পারবো। বুঝতে পেরেছেন? ওই আনন্দটাই হচ্ছে সাক্ষাৎ ব্রহ্ম বা ভগবান। ওই আনন্দটাই হচ্ছে ব্রহ্ম বা ভগবান। আনন্দ, আনন্দ আর কিছুই নয়। আনন্দ হচ্ছেন সাক্ষাৎ ভগবান। সৎ চিৎ আনন্দ। সৎ মানে হচ্ছে তিনি নিত্য, তিনি শাশ্বত, হ্যাঁ তিনি আগেও ছিলেন, এখনো আছেন, পূর্বেও থাকবেন, তাই তিনি সৎ। আর চিৎ, চিৎ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ বা জ্ঞান বা চৈতন্য, অর্থাৎ তিনি নিত্য চৈতন্য, তিনি চিরকাল ছিলেন আর তিনি আছেন বলেন তার প্রকাশে এই জগতে প্রকাশ হন। তার তিনি আছেন বলেই তার এই জগৎ প্রকাশিত, তার থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে। হ্যাঁ, আর তিনি আনন্দময়, তিনি নিত্য আনন্দময়, তার মধ্যে দুঃখের লেশ মাত্র নয়। তাই তিনি আনন্দময় বলে এই জগৎ আনন্দ সাগরে ডুবে থাকছে, বা এই আনন্দের আভাস, সুখে মানুষ মত্ত হয়ে উঠছে, সেই আনন্দেরই আভাস। তাই সেই আনন্দ সাক্ষাৎ ভগবান। আনন্দম গোবিন্দম বলতে সেই গোবিন্দই সাক্ষাৎ আনন্দ। তাহলে সেই মানুষ সেই আনন্দকে পাওয়ার জন্য সুখের পিছনে ছুটছে দিন রাত, কিন্তু সেই মানুষ জানে না যে আমি ভগবানের দিকেই ছুটছি, আমি ভগবানকে পাওয়ার জন্যই ছুটছি। এই না জানাটার জন্য কি হচ্ছে না, জীবগণ আমরা দুঃখ পাচ্ছি। আর সাধু সন্তগণ সেটা জানে বলে তারা সেই আনন্দটাকে ধরে রাখার চেষ্টা করছে এবং তারা নিত্য আনন্দ লাভ করছে। কিন্তু আমরা বিষয়ে লোভে আমরা সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত সেই আমরাও সেই আনন্দকে ধরছি, কিন্তু সেই আনন্দটা কিসের জন্য না, সেটা আমাদের বিষয় ভোগের জন্য আনন্দটা পাচ্ছি আমরা। সেখানে ভগবানই যে নিত্য আনন্দ, মানে ভগবানকে ভুলে যেহেতু আমরা গ্রহণ করছি, সেই জন্য আমাদের দুঃখ গ্রাস করছে, সেই জন্য আমাদের সেই সুখটাকে আমরা স্থায়ীভাবে আস্বাদন করতে পারছি না। ওই যে বললাম যে ওই যে
একটা গাড়ি কিনলো, একটা গাড়ি কেনার পরে দিব্য দূর দূরান্তে যাচ্ছে, কিন্তু দেখুন কয়েকদিন যাওয়া মাত্র না সেই আনন্দ আমাদের মন থেকে দূরে চলে যাচ্ছে। দূরে চলে যাচ্ছে কেন না? এখন গাড়ি যাওয়াতে একটা উপকার হয়েছে, আরো কিছু টাকা পয়সা আসছে, অর্থকরী কিছু আসছে, ইনকাম ভালো হচ্ছে, তখন মনে হচ্ছে এই গাড়িটা থেকে একটা যদি আমি যদি একটা যদি ভালো আরো একটা যদি দামি গাড়ি কিনতে পারতাম, এখন আরো হাই ফাই একটা গাড়ি আর কি, যেটা আরো খুব তাড়াতাড়ি সেখানে যাওয়া যায়। হ্যাঁ, বা ধরুন মনে করুন একটা 4 চাকা গাড়ি নিয়ে আমি বোম্বে যাচ্ছি, কোথায় বলছি বোম্বে যাচ্ছি, এখন সুবিধা। এবার আমার এখন অর্থকরী হওয়াতে আমি চিন্তা করে দেখলাম, তখন আমার মনে হচ্ছে আগে যে সময়টা আমার 4 চাকা নিয়ে 4 দিন লাগছিল, না পূর্বে ট্রেনে করে আসছিলাম 2 দিন লাগছিল, কোথায় বলছি, এখন সেই ভালো গাড়ি 4 চাকা গাড়ি কেনাতে সেটা 1 দিনই হয়তো হয়ে গেল, কোথায় বলছি উদাহরণস্বরূপ। এইবার এখন ওই কিছুদিন পর মনে হচ্ছে যেন বাবরে এতেও অনেক দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ এতেও যেন অস্বস্তি বোধ হচ্ছে, ঠিকঠাক একটা এরোপ্লেন কিনে নিলে খুব ভালো হয়। তখন কি করা হলো, একটা এরোপ্লেন কিনে নেওয়া হলো, ব্যাস দিব্য এরোপ্লেনে যাচ্ছি, বলে হ্যাঁ এতদিনে বেশ একটা সুখ হয়েছে। কিন্তু কিছুদিন যাওয়া মাত্রই একটা ঘটনা হলো কি, ওই এরোপ্লেনে এমন একটা দুর্ঘটনা ঘটলো, সে প্লেনটা নষ্ট হয়ে গেল, সেখানে তার ধন সম্পত্তি অনেক নষ্ট হয়ে গেল, সেখানে তার আত্মীয় স্বজন ছিল তারাও সব গত হয়ে গেল অ্যাক্সিডেন্টে, ব্যাস দুঃখে নিমগ্ন হয়ে গেল। কোথায় গেল সে আনন্দ? কোথায় গেল সে আনন্দ? আমরাও তাই, যেমন আমাদের দেখবেন গ্রীষ্মকালে আমরা আগে আমাদের হাত পাখা ছিল, এখন আমাদের হাত পাখাতে কাজ হয় না, এখন আমাদের ফ্যান চাই, তো সেই ফ্যানের হাওয়াতেও কাজ হচ্ছে না, তারপর হচ্ছে কি এসি হচ্ছে, এসি এখন এসিতেও কাজ হচ্ছে না, আরো অনেক কিছু এখন উঠেছে, আমি সব নাম জানি না, যাই হোক, তা সেইগুলো নেওয়ার পর কি হচ্ছে, আমাদের সব শরীরে এমন ঠান্ডা রোগ ধরে যাচ্ছে যে আমরা সেই ডাক্তার আর ঘর করতে হচ্ছে না। চিন্তা করে দেখুন, এগুলো উদাহরণ আমাদের এরকম হচ্ছে। তার মানে কি, আমাদের সুখটা ধাতে আমাদের সয় না, আমাদের নিত্য দুঃখ দেখে আপনি বলতে পারবেন না কোনো জিনিসটা আমরা নিত্য আনন্দ লাভ করতে পারবো না এই বিষয়, এই সংসার জগতে। আমরা আমাদের না পেয়েই আমাদের আশাও মিটছে না, সুখের আশা আমাদের কোনোদিন শেষ হচ্ছে না, আরো চাই আরো চাই আরো চাই। আমাদের প্রথমে তো আমরা খেতেই পেতাম না, এখন খেতে পাচ্ছি, এখন মনে হচ্ছে না আমার ওই অফিসারের পদটা কি করে পাই, আবার অফিসার যেই হচ্ছি তখন আবার মনে হচ্ছে না আরো উপরে গেলে কি করে হয়, এই আমার এতে সহ্য হচ্ছে না, এইরকম করে আমাদের চাহিদা আমাদেরকে গ্রাস করে ফেলছে। আমরা এইভাবে সেই নিত্য দেহ সুখ ভোগ করার ফলে আমরা ভগবানকে ভুলতে বসেছি। আর কাজের আখেরে কি হচ্ছে, আখেরে আমাদের একদিন তো আমাদের এই জগৎকে ছেড়ে যেতেই হবে। যে যত বড়ই বাহাদুরি হোক, যে যত বড়ই ধ্যান, যে যত বড়ই ধনী হোক, যে যত বড়ই জ্ঞানী হোক, যে যত বড়ই মানি হোক, সকলকে একদিন সমস্ত ধন সম্পত্তি ছেড়ে চলে, এমনকি তার দেহটাও ছেড়ে চলে যেতে হবে। সেই দিন আর তার জাড়ি জুড়ি খাটবে না, তাই নাকি? খাটবে না। সেই জন্যে আমাদের সময় থাকতে ওই যে স্বচ্ছ ধর্ম, আসল ধর্মকে ধরতে হবে, আপেক্ষিক ধর্মকে ত্যাগ করে সেই আন্তর ধর্মকে ধরতে হবে, যেটা মহাপুরুষরা ধরেছেন। তারা কি এতই বোকা বলুন তো? তারা কি শুধু শুধু ঘর বাড়ি ছেড়ে গিয়ে তারা বনে গিয়ে তপস্যা করেছে? যদি বিষয়েতে সুখ হতো রে, তবে লালাজি ফকির হতো না। লালাজির কথা একটু চিন্তা করে দেখুন, তখনকার দিনে আপনারা আরো ভালো বুঝবেন, আপনারা ইতিহাস পড়েছেন। লালাজি তো তখনকার দিনে বিখ্যাত জমিদার, তার কত সৈন্য সামন্ত, তার ঘরে কত চাকর বাকর, তার অর্থের শেষ নাই, তার নিত্য তার সুখ স্বচ্ছন্দের কোনো অভাব আছে? তাহলে কিসের জন্য সে বৃন্দাবনে ছুটে চলে গেল? একটা কথাতে তার বৈরাগ্য এসে গেল। সেই ধোপার মেয়ের কথাতে, বাবু বাবু গো বাবু, তার বাবাকে উঠাচ্ছে, বাসনায় আগুন দাও বাবা। আর বাবা ঘুমাচ্ছে। ওই তখনকার দিনে ওনারা ওই ছিলেন আর কি, জাতিতে ছিলেন ধোপা। ওই ধোপারা কি করতেন, ধোপারা কাপড় কাচতেন, তো ওই কাপড় কাচার সঙ্গে সময় না একটা ওই উনুনেতে ওই বাসনা দিয়ে আগুনটাকে ফু দিতে হতো, এরকম বলে। আমিও সঠিকভাবে জানি না, শোনা কথা বলছে, এটা ফুক চোঙা, তাই তো? আপনারা ভালো জানবেন ওটা, ওই আপনাদের কাছ থেকে ওটা আমার ধার করা বিদ্যা।
তাই ওইটা শুনেছি। তা বলছেন যে ওইটার ওই বাসনাটা দেওয়ার জন্য এখন বাবা তো ঘুমাচ্ছে, বেলা 8টা পেরিয়ে গেছে, ঘুমাচ্ছে। হ্যাঁ, খদ্দের এসেছে অনেক, হ্যাঁ, তার সব কাপড় টাপড় কাচতে হবে, তারা সদ্য আসতে পারে, তাদের বিকেলের মধ্যে চাই। হ্যাঁ, রোদ রোদ উঠেছে, সেগুলো কাচতে হবে, শুকাতে হবে। তারা কখন সেই তার মেয়ে উঠেছে, ঘাট থেকে ডাকছে, বাবু গো বাবু, বাবা ওঠো গো, বেলা যে যায়, বাসনায় আগুন দাও। তাই বলছি। আর বাবার ঘুম থেকে উঠেছে, এদিকে ওইদিকে যাচ্ছিল লালাবাবু। লালাবাবু পালকি করে যাচ্ছেন ওই রাস্তা হয়ে, আর তখন ওই কানে এসেছে, বারবার উঠছে, বাসনায় আগুন দাও, বাসনায় দাও। আরে আমারও তো বেলা শেষ হয়ে আসছে, জীবনের বেলা আমারও তো সময় হয়ে আসছে। তখন তার 50-এর ঊর্ধ্বের উপর বয়স হয়ে গেছে, বলে আমারও তো এবার জীবনের বেলা শেষ হয়ে আসছে। তাহলে আমার এই বাসনা, কামনা বাসনা আর কবে দূর করব? এতদিন তো ওই নিয়ে তো চলেছি, দেহ সুখ, হ্যাঁ, এই গৃহ আত্মীয় স্বজন যেগুলো আমার কেউ নয়, যেগুলোকে আমাকে ছেড়ে চলে যেতে হবে, তাদেরকে নিয়েই তো আমার আমার করে। কিন্তু আমার কি লাভ হলো? সবারই কত মনে রাখতে চেষ্টা করেছি, কেউ আমাকে ভালোবাসে নাই। সবাই স্বার্থে ভালোবাসছে। যখন তাদের টাকা পয়সা দিচ্ছি, যখন একটু ভালোবাসা দিচ্ছি, তখন তারা ভালোবাসছে। আমি 14 বছর তাদেরকে ভালোবেসেছি, একবার তাদেরকে একটুখানি বকেছি, সে আমার চিরশত্রু হয়ে গেল। এটাই আমাদের জগতের ধর্ম। 14 বছর ভালোবেসেছি, সে আমার কিন্তু, হ্যাঁ, কোনো মান রক্ষা করছে না। একটা দিন সামান্যতম একটুখানি কথা শুনিয়ে দিলাম, ব্যাস, সে আমার ভালোবাসা থেকে দূর হয়ে গেল। বললো যে তুমি আমার কি করছো, তুমি আমাকে দেখতে পারো না? ঘর সংসারে যেগুলো হয়। তো বাবু তখন সেই, হ্যাঁ, তিনি তখন কি করলেন, বাবু বেলা যে যায়, হ্যাঁ, আমার ওই যে বাবু বেলা যে যাচ্ছে, আমার তো এই জীবনের বেলা চলে যাচ্ছে, না জানি আর কবে আমাকে চলে যেতে হবে, এইসব ছেড়ে, এই রাজত্ব ছেড়ে চলে যেতে হবে। আমার সঙ্গে না যাবে সৈন্য সামন্ত, না যাবে অর্থ করি, না যাবে সোনা দানা, না যাবে আমার স্ত্রী পুত্র, না যাবে আত্মীয় স্বজন, না যাবে আমার এই দেহ। চলো এক্ষুনি আমাকে পালকি বাহকদেরকে বললো, তোমরা আমাকে নামাও। হা কৃষ্ণ করতে করতে বৃন্দাবনের পথে ছুটে চলে গেল। হ্যাঁ, আর সেখানে গিয়ে তিনি কি করলেন জানেন? দেখুন, এত বড় জমিদার, তিনি সেখানে গিয়ে শ্রীজীব গোস্বামীর আশ্রয় গ্রহণ করলেন গুরু রূপে। তো সেখানে শ্রীজীব গোস্বামীকে বলছেন, হ্যাঁ, যে প্রভু আপনার চরণে আমাকে আশ্রয় দিন। শ্রীজীব গোস্বামী চিনতে পেরেছে, বলে আরে তুমি তো লালা বাবু। বলে হ্যাঁ প্রভু, আমি কোনো বাবু নয়, আমি আপনার চাকর। বলছে আমি আপনার চাকর, আমি কোনো বাবু নই, আমি আপনার চাকর। বলে তা তো না হলো, তা তুমি এখন মন্ত্র নেবে, তা তুমি এই রাজত্ব তোমার কে সামলাবে? পরীক্ষা করছেন। তখন বলছেন যে প্রভু, ও আপনি সামলাবেন, আপনার 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 রাজত্ব আপনি সামলাবেন, ও তো আমার রাজত্ব না প্রভু। আর আমাকে এইসব দিয়ে আমাকে ভুলাবেন না, এইবার আপনার চরণে আমাকে ঠাঁই দিন। হ্যাঁ, তখন বলছেন দেখো বাবু, একটা কথা বলি, এ তো বড় কঠিন রাস্তা, বৈষ্ণব ধর্ম খুব কঠিন রাস্তা, একদম ধারালো ছুরির অস্ত্র দিয়ে তোমাকে যেতে হবে। দেখো তুমি আজকে, হ্যাঁ, এই রাজবেশ ত্যাগ করে তুমি বৈষ্ণব বেশ ধারণ করবে, কিন্তু তুমি পারবে তো? তোমার ওই প্রথমত তোমাকে ওই রাজার অহংকার ত্যাগ করতে হবে, পারবে তো? দেখো বলে প্রভু পারবো বলি তো আপনার চরণে এসেছি, তবে হ্যাঁ, আপনার কৃপা হলে আমি সব পারবো। আমরা তো অহংকারী জীব, সদ্গুরু কৃপা হলে মানুষ কি না পারে, তা আপনি দয়া করে আমাকে চরণে ঠাঁই দিন। তখন কি করলেন, সেই গুরু তাকে আশ্রয় দিলেন, শ্রীজীব গোস্বামী তাকে মন্ত্র দিলেন। এইবারে বললেন যে তাহলে আমার আদেশ তোমাকে তো পালন করতে হবে। হ্যাঁ প্রভু, আপনি আদেশ করুন। বললেন কাল থেকে তোমাকে ভিক্ষার ঝুলি ধারণ করতে হবে, এবং এই ব্রজবাসীদের দাঁড়ে দাঁড়ে তোমাকে ভিক্ষা গ্রহণ করতে হবে। আর ওই ভিক্ষা গ্রহণ করে তোমাকে সেই অন্ন, হ্যাঁ, নিজের হাতে পাক করতে হবে, পাক করে সেটা তোমাকে গ্রহণ করতে হবে, সেই প্রসাদ তোমাকে গ্রহণ করতে হবে। বলে ঠিক আছে প্রভু, আদেশ পালন করলেন। এইবারে তিনি মথুরার প্রত্যেক দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যাচ্ছেন। একজন আকার দাঁড়ে কিন্তু যাচ্ছেন না, একজন আকার। সেটা কে জানে? সেটা হচ্ছে জগৎ শেঠে। জগৎ শেঠ, মথুরার বিখ্যাত জগৎ শেঠ। ওই জগৎ শেঠ, হ্যাঁ, ছিল তার প্রতিদ্বন্দ্বী। তিনিও বিখ্যাত ধনী, আর এদিকে ইনিও বিখ্যাত ধনী। এখন তাদের বৈষয়িক সম্পর্কে কিছু, হ্যাঁ, একটা মানে একটা মনোমালিন্য একটা ছিল আর কি, এরকম এরকম ছিল। সেই জন্য দেখুন ভিক্ষা করতে যাচ্ছে, ভিক্ষার ঝুলি ধরেছে, দেখুন অহংকার কিরকম জিনিস দেখুন। সেই জন্য সাধুরও অহংকার একটা বড় অহংকার, সাধুরও অহংকার একটা সাংঘাতিক অহংকার। সাধু যদি অহংকার করে বসে যে আমি বিরাট কিছু হয়ে গেছি, আমি বিরাট কৃপা পেয়ে গেছি, লোকে আমাকে গণ্য করছে, মান্য করছে, ওইখানে তার খতম, সমস্ত সাধনা ওইখানে চৌপাট হয়ে যাবে। এইরকম হচ্ছে বৈষ্ণব ধর্ম। অতএব সাধু সাবধান, শাস্ত্র বারবার বলছেন।
তো সেই জন্যে সেই আমাদের লালাবাবু সব ঘরে ভিক্ষা করতে যাচ্ছে, সব ঘরে ভিক্ষা করতে যাচ্ছে। ওই জগৎ সেটের ঘরে যেই যাবো বলে ঠিক করছে, বলে আরে ওর ঘরে কি ভিক্ষা করব, আমি একজন জমিদার, চিন্তা করুন আমি জমিদার, আমি ওখানে ভিক্ষা করতে যাবো। এখনো কিন্তু জমিদারের ভাবটা তার যায়নি আর কি, ভিক্ষার চুলি ধারণ করেও বলে না, কখনোই হতে পারে না। ওর করে ও কি আছে, ও কি বটে, ওর সম্পত্তিটা আমার ছিল না, আমি সব ছেড়ে বেরিয়ে এসছি, আমারও এটা একটা কত বাহাদুরি, মানে অহংকার। ব্যাস ওখানে ভিক্ষা করতে গেল না, এবার সব ঘরে ভিক্ষা করছে। এরকম করে 2 দিন যায়, 4 দিন যায়, আর মনে একটা অশান্তিতে শেষ নেই তার, মনে চরম দুঃখ। বলে আমি বৈরাগ্য বেশ ধারণ করেছি, হ্যাঁ আমার মনে আমি শান্তি পাচ্ছি না কেন, আমি কোনো অনুভব করতে পারছি না কেন, কই সাধুরা তো কত আনন্দ থাকে, কই সে আনন্দ তো আমি পাচ্ছি না, তাহলে আমার কি কিছু ত্রুটি হচ্ছে? একদিন কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণে গিয়ে বললেন, বলে প্রভু হ্যাঁ আমার কি অপরাধ হচ্ছে, আমি যে শান্তি পাচ্ছি না, সবাই তো আপনার শিষ্যরা, আমাদের গুরু ভাইরা সবাই তো আনন্দ পাচ্ছে, কিন্তু আমি আর কেন আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে? বলছে কেন? বলে আমি তো কোনো আনন্দ পাচ্ছি না, আমি যেদিন থেকে এসেছি আপনার আদেশ পালন করছি, কিন্তু আমি তো কোনো আনন্দ পাচ্ছি না কেন? বলে তুমি আমার আদেশ ঠিকঠাক পালন করছো তো? বলে হ্যাঁ প্রভু, আমি তো আপনি যা বলেছেন তাই করছি। গুরু অন্তর্য বলছে দেখো ঠিক করে দেখো, সব ঠিকঠাক পালন করছো তো? হ্যাঁ গুরুদেব আমি ঠিকঠাক ঠিকঠাক পালন করছো তো? বলে হ্যাঁ আমি ঠিকঠাকই পালন করছি। তখন বলছে আচ্ছা তুমি সবারই ঘরে ভিক্ষা করতে যাও তো? তখন বলছেন হ্যাঁ প্রভু সব ঘরেই যাই, একটি ঘর কেবল যায় না। বলে কোন ঘর? বলে জগৎ সেটের ঘর। বলছে কেন? বলছে আমার শত্রু ছিল, বলছে আমার শত্রু ছিল। বলে এই দেখো, বলে তুমি যখন দীক্ষা নেবে বলছিলে, যখন আশ্রয় নেবে বলছিলে, তখন তোমাকে আমি সাবধান করে দিয়েছি না যে তুমি প্রস্তুত আছো বৈষ্ণব ধর্ম নেওয়ার জন্য? তুমি তখন বলেছিলে হ্যাঁ আছি। তা তুমি তো এখন তোমার তো মহা গলদ হয়ে গেল, তোমার এখনো শত্রু মিত্র জ্ঞান যায় নাই, কে শত্রু কে মিত্র, তাহলে তুমি কিসের বৈষ্ণব হবে? বৈষ্ণব তো হতে দিন, বৈষ্ণব শত্রুকেও আপন করে ফেলে, এটাই তো তার মহাগুণ। তাহলে তুমি তো তার থেকে বিচ্যুত হয়ে গেছো, তুমি মহা অপরাধ করেছো, তুমি গুরুর আদেশ তো পালন করতে পারো নাই, তারপর তুমি বৈষ্ণব ধর্ম দেখো চ্যুত হয়ে গেলে। তখন হাওয়া করে কাঁদছি, বলে প্রভু তাহলে আমার কি আর কোনো, আমি তো আপনার আদেশ পালন করিনি, আমি তো মহা অপরাধ করেছি, তাহলে আমার কি আর এটা এই অপরাধ থেকে আমার কি এই অপরাধ দূর হবে না? তখন বলছেন যে ঠিক আছে আজকে তুমি উনার বাড়িতে প্রথম ভিক্ষা নাও, যাও যাও এক্ষুনি যাও, তোমার এটা প্রথম। বলে ঠিক আছে প্রভু আজ এটাই হবে। আর লালাবাবু যাচ্ছেন মথুরায়, জগৎশ্রীর বাড়িতে যাচ্ছেন। কে আছো বাবা, কে আছো মা, আমার দুটি ভিক্ষা দাও, কে আছো মা, ভিক্ষা দাও গো মা, ভিক্ষা দাও করে বারবার টুকছে। আর দৈবের পরীক্ষা, ওদিক থেকে জগৎ সেটা এখন ভিতরে খুব গালাগালি দিচ্ছে। যেমন আমাদের ঘরে দেখুন বলে না, সকাল নেই সন্ধ্যে নেই, যখন তখন এলেই বুঝি ভিক্ষা দেওয়া যায়, যখন তখন এসেছে ভিক্ষা দেয়, যত সব ভিক্ষারির দল, খেতে পায় না। হ্যাঁ ওখান থেকে স্ত্রীও ভিতর থেকে দেখছে, তখন বলছে আরে খেটে খা যা, এরকম শরীরটা তো হিষ্টপুষ্ট, আর এরকম এখন ভিক্ষারি লজ্জা করে না, যা খেটে খাগা। মা আমায় একটুখানি দুটো ভিক্ষা দাও মা, আমি একটুখানি নিয়ে চলে যাবো মা গো, আমি আপনাদের দাস মা, আমি আপনাদের দাস মা, আপনাদের চাকর ভেবে একটুখানি দিন, আমাকে দয়া করুন। হে মাতা পিতা আপনাদের চাকর ভেবে একটু তো দয়া করুন আমাকে, আমি অসময়ে এসেছি ঠিকই বলেছেন, আমি অসময়ে, আমাকে মেরেও অন্তত ওকে একটুখানি দেন। বৈষ্ণবের গুণ গুরু কৃপায় ভর্ষিত হয়ে গেছে। আর তখন সেই কি করলো, হ্যাঁ সঙ্গে সঙ্গে জগৎসের জানলা থেকে দাও 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 দাও, এত কাঁদছে এত কান্নাকাটি করছে, যাও ভিখারিকে ওই চামারটাকে দুটো দিয়ে দাও, যাও 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 দিয়ে দাও। এরকম ভাব আছে, তার মধ্যে তো অহংকার আছে, কিন্তু সে অহংকারটা অন্য অহংকার, যাই হোক, কিন্তু সে এখন জানে না যে লালাবাবু এসছে, এরকম ভাবই। তখন কি করলো, হ্যাঁ ওখানে যেই স্ত্রী দরজাটা খুলেছে আর দ্বিতীয় ভিক্ষা দিতে গেছে, আরে লালাবাবু না। তখন ওর স্বামীরা বলছে দেখো কে এসেছে দেখে যাও। কি ব্যাপার লালাবাবুকে দেখে, কিন্তু কি ব্যাপার আপনার এরকম দশা, আপনি এরকম বেশভূষা ধারণ করেছেন, না আপনি তো লালাবাবু না। না আমি কোনো বাবু নই প্রভু, আমি আপনাদের দাস, আমি আপনাদের চরণের দাস, আমি একজন ভিখারি, আমি ভিক্ষার নিতে এসেছি প্রভু, আমাকে একটু ভিক্ষা দিয়ে দয়া করুন। চিন্তা করুন, দয়া করুন, বলছি দয়া করুন আমাকে একটু। আর সঙ্গে সঙ্গে বলছে আপনি ভিতরে আসুন,
আপনার এরকম কেন, এরকম দশা কেন? আপনি ভিতরে আসুন, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। না প্রভু, ভিখারিকে কোনোদিন ভিতরে যেতে নেই প্রভু, ভিখারিকে কোনোদিন ভিতরে আপনাদের অমঙ্গল করবো না, আপনারা দুটি আমাদেরকে ভিক্ষা দিন, আমাকে দয়া করে দুটি ভিক্ষা দিন, তার তো করুন প্রভু। সঙ্গে সঙ্গে সেই রকম ভাব দেখে লালা বাবু, হ্যাঁ, জগৎ সেটও কান্দে কেঁদে ফেললেন। হ্যাঁ, বলে আমি গুরুর দাস, গুরুর চরণ আশ্রয় করেছি, তাই আমার এটাই আমার আমি সেই দিন, আমি যেদিন থেকে গুরুর চরণ আশ্রয় করেছি সেই দিন থেকে আমার ভিক্ষার ঝুলি আমি সংগ্রহ করেছি। হ্যাঁ, তাই আপনি আমাকে দয়া করুন। এইভাবে তখন সেই ওই যে বৈষ্ণব গুণ তার মধ্যে ঢুকে, আর সেই বৈষ্ণবের স্পর্শ পেয়ে এখন জগৎ সেটও মহাপবিত্র হয়ে তার মধ্যে ভালো গুণের প্রবেশ করে গেল। তিনিও কাঁদছেন, তিনিও কাঁদছেন। তার মধ্যে বলবেন, আরে এই লালাবাবু এত বড় জমিদার হয়ে তিনি ঘর বাড়ি ছেড়ে আজকে গুরুর চরণ আশ্রয় করেছেন, তাহলে আমরা এইভাবে বিষয় মত থাকবো, আমরা ওনার কাছে দীক্ষা নেবো, চলো যাই। এইরকম করে এখন সেই লালাবাবুর সঙ্গে গুরুর কাছে বলে, চলো তোমার গুরুকে দর্শন করতে যাবো। যাচ্ছেন, সেখানে গিয়ে হ্যাঁ, যেই বলে আমাকে আগে ভিক্ষাটা তো দিন, ভিক্ষা যেই দিয়েছে, যেই ভিক্ষা দিচ্ছেন চিন্তা করুন, আর ওদিক থেকে বংশীর ধ্বনি শ্রবণ হচ্ছে, নুপুরের ধ্বনি শ্রবণ হচ্ছে। আর তখন লালাবাবুর মন মোহিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হে গুরু, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, এই কি সৌভাগ্য, গুরু গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। আজ আমার সুদিনের উদয় হয়েছে প্রভু, আজ আমার দয়া হয়েছে, আজকে আমি বৈষ্ণবের বৃত্তি, আজকে আমি বৈষ্ণবের বেশ ধারণ করা আমার সার্থক হয়েছে প্রভু, আজ আমার বৈষ্ণবের বেশ ধারণ করা সাধ্য হয়েছে। তখন সঙ্গে সঙ্গে ওই লালাবাবু বলছেন, হ্যাঁ, বলেন, হে ভগবান, যে তোমার কাছে আমার প্রার্থনা, আজকে যার জন্য আমি তোমার এই কৃপা পেলাম, আজকে আমার এই বন্ধুকে একটু কৃপা করুন। হ্যাঁ, আমার বন্ধুকে একটুখানি কৃপা করুন। আমি এই বন্ধুকে তো, হ্যাঁ, আমার যে আনন্দ আমি এখন লাভ করছি, আমার বন্ধুকে একটু পাই দিন, ওনার জন্যই তো আপনাকে পেলাম। সঙ্গে সঙ্গে আদেশ। হ্যাঁ, তখন তিনি বললেন যে না, তোমার বন্ধুর এখনো সময় হয়নি, তবে তবে আমি নুপুরের ধ্বনি তাকে একটু শ্রবণ করাচ্ছি। হ্যাঁ, এই শ্রবণ করে তার দেহ পবিত্র হবে, এখন গুরুর চরণ আশ্রয় করুক, তোমার সঙ্গ করুক, ধীরে ধীরে সেও তখন বৈষ্ণবে পরিণত হয়ে যাবে। সেই জন্য তাকে একটুখানি ওখানে নুপুরের ধ্বনি শ্রবণ করে দেওয়া হলো। আর লালাবাবু, হ্যাঁ, পরম প্রেমাস্পদ ভক্ত হয়ে গেলেন। নিয়ে তিনি তখন কি করলেন, ওই দুজনা জীব গোস্বামীর কাছে গেছেন। জীব গোস্বামী এরকম শিষ্যকে পেয়ে আর আনন্দ ধরে না। হ্যাঁ, বললে, আহা, বললে যে দেখো গো, আজকে আমার লালা কত বড় কাজ করেছে, বৃন্দাবনের মুকুটমণি, আজ বৃন্দাবনের মুকুটমণি হয়ে গেছে আমার লালা। সেই জন্য বৃন্দাবনের একটা কথা, প্রচলিত কথা ছিল সেই যুগে, বলেন, বাবু তো লালার বাকি সব শালা। এটা গুরুদেব আমাদের প্রায় বলতেন, ঘটনাটা অনেক অনুষ্ঠানে বলেছেন। বলছেন, বাবু যদি হন তো লালা, বাকি সব শালা। তাই বলতেন যে লালা বাবু হচ্ছে এমন যে তার এত ধন সম্পত্তি পায়ে করে ঠেলে সব ছেড়ে চলে এলো, মহা সম্পদ সে গুরুর ধন সম্পত্তি লাভ করবার জন্য চলে এলো। আর তিনি সেই সম্পত্তিতে অধিকারী হয়ে তিনি বৃন্দাবনের মুকুটমণি হয়ে গেলেন একবারে। হ্যাঁ, আর তার সংস্পর্শে জগৎ শেঠ মহান ভক্ত হয়ে গেলেন। সেই জন্য বৃন্দাবনেতে ওই জগৎ শেঠ আর লালাবাবুর পাশাপাশি আশ্রম আছে। তখন জগৎ শেঠ এবার কি করছেন, জগৎ শেঠ ওই জগৎ শেঠ বৈরাগ্য বেশ নিতে যাচ্ছেন। বলেন, প্রভু আমাকে এবারে আপনি বৈরাগ্য বেশ ধারণ করুন দিন। তখন বলছেন যে না, তোমার জন্য এই পথ নয়, সবারই জন্য সব পথ নয়। লালাবাবু ত্যাগের মাধ্যমে জগৎকে শিক্ষা দেবে, আর তুমি সংসার ধর্ম পালন করে, হ্যাঁ, জগৎকে শিক্ষা দেবে, কিন্তু তোমার মনের কোনো আসক্তি রাখবে না। এই দুজনাকে দিয়ে এই শিক্ষা দিল। দুজনাই ধনী, আর ইনি যথারীতি সংসার পালন করছেন। সংসারে ধন সম্পত্তি সবই আছে, জগৎ শেঠের বিশাল অর্থ সম্পত্তি, সবটাই তিনি ভগবানের কাছে ব্যবহৃত করতেন, সংসারটাকে ভগবানের করে নিয়েছিলেন। হ্যাঁ, এইরকম করে। তাই কি বলতে, কোন প্রসঙ্গে বলতে গিয়েছিলাম একটু মনে পড়ি দিন, কি প্রসঙ্গতে বলতে যাচ্ছিলাম বলুন তো, বলুন। ধর্ম, বাহ, নিত্য ধর্ম। সবাই কিন্তু শুনছেন না, তার মানে সবাই তো বলছেন না। এতক্ষণ ভেবেও ওনারা বললেন, আপনারা কিন্তু কেউ বললেন না, তাহলে আমার বকাটাই তো সার হয়ে যাচ্ছে না। দেখুন, মানবতা নিয়ে হচ্ছিল, মানবতার ধর্ম দিয়ে। হ্যাঁ, এবং ভালো করে শুনবেন কিন্তু। হ্যাঁ, আমিও ভুলে যাচ্ছি, কিন্তু আমাকে তো মনে পড়িয়ে দিতে হবে আপনাদেরকে। ভুলে যাওয়াই স্বভাব আমার, মনে পড়াই স্বভাব তোমার। ভক্তরা জীবকে, সাধারণ জীবকে মনে পড়িয়ে দেবে।
এটা আপনাদের কর্তব্য। তাই এটা হচ্ছে আপনাদের ধর্ম। হ্যাঁ হ্যাঁ, জীবকে মনে পড়িয়ে দেওয়ায় ধর্ম হচ্ছে আপনাদের, সেই জন্য আপনারা আমাকে মনে পড়িয়ে দেবেন, ঠিক আছে? তাই মানবতা, তাহলে মানবতার যে ধর্ম, তাহলে এইখানে আমাদের দেখা গেল যে ধর্ম সম্বন্ধে যে আমরা বাহ্যিক ধর্মে আমরা বাহ্য সুখকে পাবার চেষ্টা করছি, যে নিত্য আনন্দ বাহ্য সুখের মাধ্যমে। দেখবেন যেমন কি মরীচিকা, আমাদের খুব জল পিপাসা পেয়েছে, জল পিপাসা মনে করে ওই যে জগৎ সেটের পরিণতিটা, জগৎ সেটের পরিণতি ওই যে শেষকালে তারা মহান ভক্ত হয়ে গেলেন। তো তা ওই লালাবাবু খুব বড়ন্ত, খুব বড়। তা বলছেন যে ওই লালাবাবু শেষকালে না বলেছিলেন, লালাবাবু সমস্ত ব্রজবাসীদের বলেছিলেন যে বলেন এই দেহটা আমার যেদিনে ত্যাগ হবে সেদিনে সারা বৃন্দাবনে এই দেহটাকে টানতে টানতে যেন আমাকে ধুলোর সঙ্গে যেন মিশিয়ে দেওয়া হয়। এটা আমার আদেশ, এই আদেশ তোমরা যদি মান্য দাও তবেই তোমরা বৈষ্ণব হবে। একদম কঠোর আদেশ দিয়ে গেছিলেন, চিন্তা করুন তার ভক্তদেরকে। সেই জন্য তিনি যখন দেহত্যাগ করেছিলেন তখন তার দেহটাকে গোটা বৃন্দাবনে টানতে টানতে তার ওই দেহটাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা তার আদেশ আর কি, ওই মানে ব্রজের ধুলির সঙ্গে তার মিশিয়ে দেওয়া, এটাই তার মনের বাসনা ছিল আর কি। এটা তার একটা ভাব মনের আর কি, ভক্তের ভাব। আর তিনি নিত্য যখন বৈষ্ণব ধর্ম পালন করছেন তখন ঘোড়ার বিষটা থেকে না ওই খাবার সংগ্রহ করে খেতেন, ঘোড়ার বিষটা থেকে। চিন্তা করুন, জগৎ সেন নয়, সব শুনে সীতারামের মাসি। আর আমি বলবো না, পারবো না, এবার আপনারা বলুন, আমি এবার চুপচাপ বসে থাকি। লালাজি, এটা আমারই অপরাধ, আপনি যেন অপরাধ নেবেন না, আমারই ভুল হলো। তারপরে আপনি ভাববেন না আপনাকে বকছি। ঠিকই বলেছেন আপনি। মানে লালাবাবু তো যখন ওই যে বৈষ্ণব জীবন গুরুদেব বলে দিলেন না যে তুমি কি বৈষ্ণব ধর্ম অবলম্বন করতে পারবে, তোমার খাওয়া পড়ার কোনো কিছু ঠিক থাকবে না, পারবে তো? তখন বলে হ্যাঁ ঠিক আছে। সাধু সন্তরা বললেন যে বোঝাচ্ছেন কখনো ভালো ভালো খাবারও আসবে, আবার কখনো খাবার জুটবেও না, আবার কখনো কখনো এরকম একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। একজন গুরুর একজন শিষ্য ছিল, বুঝলেন তো, একজন শিষ্য। এখন দেখছেন যে একজন গুরুদেব সব শিষ্যদের বাড়ি যাচ্ছে, সেখানে দেখছে যে বেশ ভালো ভালো গাড়িতে যাচ্ছে গুরুদেব, শিষ্যরা খুব ভক্তি করছে, ভালো ভালো খাবার দিচ্ছে, খুব তাকে আপ্যায়ন করছে, খুব করছে আর কি সেই গুরুদেবকে। তখন ওই শিষ্য হয় না আর কি, অনেক জায়গায় ঘুরছে গুরুদেবের সঙ্গে। তখন হঠাৎ করে একদিন বললো, গুরুদেবকে বলছে বাবা, গুরু হতে গেলে কি করতে হয় আর শিষ্য হতে গেলে কি করতে হয়? তখন গুরুদেব বলছেন গুরু হতে গেলে, গুরুদেব তার মনে ভাব বুঝতে পেরেছেন, বলে গুরু হতে গেলে পরে উচ্চ আসনে বসতে হয়, শিষ্যদের প্রণাম নিতে হয়, শিষ্যরা সেবা করবে গুরুদেবের, গুরুরা শিষ্যকে ভালো মন্দ খাওয়াবে, এরকম। বাহ, তাহলে তো ভালোই বটে এটা, বললে তাহলে এটা ভালো। আর শিষ্য হতে গেলে কি করতে হয়? বলে শিষ্য হতে গেলে অনেক কষ্ট। বলে শিষ্য হতে গেলে গুরুর পায়খানা পরিষ্কার করতে হবে, গুরুর আশ্রম পরিষ্কার করতে হবে, গুরুর নোংরা পরিষ্কার করতে হবে, গুরুর কাপড় জামা কাটতে হবে, তবে গুরুর মার খেতে হবে, গুরুর অপমান সহ্য করতে হবে। গুরুরই অপমান নয়, গুরুর যারা প্রিয় রয়েছে শিষ্য সামন্ত তাদেরও অপমান সহ্য করতে হবে, আবার না কেউ থাকতে হবে। বললেন বাহ, তাহলে তো বললেন তাহলে তো খুব কষ্ট এটা। বলে তাহলে গুরু হওয়াই ভালো। বললেন গুরুদেব তাহলে আমি গুরু হবো। বলে তাই ভালো। বললেন ঠিক আছে, তাহলে তুমি গুরুই হও। তাহলে বলে তাহলে কি করতে হবে? বলে তুমি গুরু হয়ে আমি তোমাকে আমার এক ভক্তের জায়গা পাঠাচ্ছি। তাই বললেন যে আমি ওই একটা জায়গায় যাই, আমার ভক্তকে বলে দেবো, তুমি সেইখানে গিয়ে একবার কাটিয়ে এসো, ঠিক আছে? তাই হবে। নিয়ে দুটো জায়গা পাঠিয়েছিলেন গুরুদেব। গুরুদেব দুটো জায়গায় পাঠিয়েছিলেন। তা প্রথম এক জায়গায় গেছে সেখানে, এবং সে গুরুদেব শিষ্যকে বলেছিলেন যে আমার স্বরূপ একে আদর করবে, আমার স্বরূপই ভাববে, কারণ আমার প্রতিনিধি তো কোনো ত্রুটি যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে তাই হোক। এবারে শিষ্য সেখানে গেছে,
দিব্য সেখানে ভালো আদর যত্ন পেয়েছে, ভালো খাবার শান্তি সবই ভালো পেয়েছে শিষ্য। হ্যাঁ, তিনিও এখন খুবই মানে খুবই তার আনন্দ আর কি, আনন্দ ধরে না, বাহ এইবার আমি সব জায়গায় যাবো, সব জায়গায় যাবো এইভাবে আমি, তাই বলে ঠিক করে নিয়েছে। বলে বাহ আমি গুরুর পথ পেয়ে গেছি এরকম বললে। ব্যাস এইবারে হয়েছে কি, ওই ওই জায়গা থেকে ভালোভাবেই সব পেয়ে এসছে, ভালোই আদর পেয়ে এসছে। এইবারে বললেন গুরুদেবের কাছে ঘুরলাম যে গুরুদেব আজকে খুব আনন্দ হয়েছে আমার। বলে হয়েছে তো বাবা, আনন্দ হয়েছে তো। বলে বাহ যাক যাক, তুমি একটা ভালো পদই পেয়েছো বাবা। বলে হ্যাঁ ঠিক আছে, অমুক দিনে এবারে সামনে একাদশী আছে, তো একাদশী দিনে তুমি ওই শিষ্যের বাড়ি যাবে, ঠিক আছে বলে দিলে। শিষ্যকে বলে দিলে আমার স্বরূপ কিন্তু তাকে সেবা করবে, হ্যাঁ কিভাবে আমার সেবা করতেন আমি যেভাবে করি সেটাই তুমি করবে, ঠিক আছে। ঠিক আছে যাও বাবা, এসো যাও এসো। এবার ওখানে গেছে একদিন, শিষ্যের বাড়িতে গিয়ে দেখছে যে সেখানে গেল, যথারীতি প্রণাম প্রণাম প্রণামী সবই ভালোভাবে দিল, মালা পড়ালো, আদর করলো, সব সেবা টেবা সবই করলো। কিন্তু হলে কি হয়, এখন বেঁচে গেছে 12টা, এক গ্লাস জলও দেয়। তখন চিন্তা করছে গুরু তো চাওয়াতে যাবে না, বলে চাইতে তো পারবো না, পেটটা চুইচুই করছে, বলে খাবার তো দেয়নি এখন, তাহলে কি করা যায়। বলে এখানে কোনো জল দিচ্ছে না কেন বাবু, ওইখানে তো কত ভালো আদর পেয়েছিল, ওইখানে আদর পাচ্ছে না, মানে এরা নিশ্চয়ই বদমাইশ আছে, তো এরা গুরুদেবের ঠিক সেবা করতে পারছে না এরকম ভাবছে, এরকম ভাবে করছে। তারপরে এরকম করতে করতে হ্যাঁ আরেকজন শিষ্যকে সঙ্গে নিয়ে গেছিল, একজন শিষ্যকে সঙ্গে নিয়ে গেছিল। শিষ্যটাকে বলছে হ্যাঁ রে এরা কি খাবার টাবার দেবে না এখন। আর শিষ্যটাকে গুরুদেব সব শিখিয়ে দিয়েছিলেন সব, যে তুমি সবকিছু দেখে শুনে ইয়ে করবে, হ্যাঁ এরকম শিষ্যটি সব জানে, গুরুদেবের অনুগত, তাকে আদেশ করেছে তুমিও ওনার বয়োজ্যেষ্ঠ হয়ে তার সেবা করবে বলেছিলেন। তারপরে শিষ্য তো সবই জানে, গুরুদেব শিখিয়ে দিয়েছে। শিষ্যকে বলছে হ্যাঁ রে, বলছে 12টা যে বেজে গেল, আমি এলাম এতক্ষণ, সেই কখন 9টা থেকে এসেছি, এখন জল এক গ্লাস দিল না, হ্যাঁ আরতি করলো, সেবা করলো, প্রণাম সবই তো, লোক এখন জল তো দিল না, ভুলে গেছে নাকি, তুই একটু বলে দে। আমি বলবো দাঁড়ান, এখন আমি বলতে ঠিক সাহস পাচ্ছি না, এখন সব দেখলাম যা মুডে রয়েছে সব কাজকর্ম, তাহলে এখন আপনার তো বদনাম হয়ে যাবে, তাই এখন আরেকটু দেখি। শিষ্য তো সব জানে, গুরুদেব শিখিয়ে দিয়েছেন। এরকম হওয়াতে না 2টো পর্যন্ত হয়ে গেছে। যেই 2টো হয়ে গেছে পেট এমন চুইচুই করছে, এমন চুইচুই করছে। এবার আর থাকতে না পেরে না শিষ্যকে বলছে হ্যাঁ রে 2টো বাজছে এখনো তুই বললি না খাবার জন্য, হ্যাঁ বলছি গুরুদেব আর একটুখানি ধৈর্য ধরুন, ওনারা না আজকে বিশাল কাজে ব্যস্ত আছে, দেখলাম সব ঠাকুর ঘরে খুব জপ ধ্যান করছে, ঠাকুর ঘরে আমি উঠাবো কি করে তাদেরকে, আমি তো একটা ভক্ত, সেই ইয়েতে বললে আমি কি করে তাদেরকে উঠায় জপ ধ্যান না করে এসে আমাকে সেবাটা দেবে কি করে। তখন মজা আমি দেখাচ্ছি, গুরুকে এইভাবে ডেকে এনে এরকম অপমান, গুরুদেব সোজা গিয়ে বলছে এই ভণ্ডগণ শোন এদিকে তোরা আয়, বলছে গুরুকে ডেকে এনে তোরা অপমান করছিস, হ্যাঁ আমার এখনো খাবার দিবি না। শিষ্যরা ভাবছে কি, তারা তো সেই ইতস্তত করছে, কি ব্যাপার এরকম কেন আচরণ করছেন। আমার খাবার, আমি কি মানুষ নই, আমার এখনো পর্যন্ত খাবার এলো নাই, 4টে বাজতে চললো, আমার পেট, আমি তো এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি, আমাকে 2টো খাবার কেড়ে পুড়ে যা আছে সব খাচ্ছে ওখান থেকে, কেড়ে বললো আমি এই ঘরে চলে যাচ্ছি এখান থেকে, হ্যাঁ সে চলে গেল। তারপরে গুরুদেবের কাছে গিয়ে হাওয়াও করে কান্তারাম্য করলো, বলে আমি জীবনে কোনোদিন খাবার সহ্য করতে পারি না, বলে আপনি তো জানেন, আর আমাকে এমন জায়গায় পাঠালেন, আপনি আমাকে এক গ্লাস জল পর্যন্ত দিল না, শেষকালে আমাকে কেড়ে খেতে গেল। বাবা গুরু হতে গেলে তো এরকম করতে নাই, হ্যাঁ বলছে গুরু হতে গেলে তো ওটা করতে নাই, হ্যাঁ বলছে গুরুদেব যে একাদশী করেন, একাদশীর দিনে নিরম্ব উপবাস, সেই দিনেতে বলে আমি তো একাদশীর দিনে কিছু খাই না বাবা, তা তুমি তো আমার পাটাটা নিয়েছো, তাহলে তুমি কি করে খাবে, ওই দিনটা নিরম্ব উপবাস, জলটা তোমাকে কি করে দেবে ওরা, আমার কঠোর আদেশ আছে, ওরা নিজেরাও খাবে না, গুরুকেও দেবে না, গুরু যেহেতু খায় না ওরা খাবে কি করে, তাই ওরাও খাবে না, সেই জন্য ওরা সেই জব ধ্যান নিয়ে মত্ত আছে। আর আমি যখন যাই আমি তখন তো জব ধ্যানই করি, তো বাবা তুমি তো মহা অপরাধ করেছো। তা ওই রকম যদি শিষ্য হয়, হ্যাঁ তো সেই জন্য হ্যাঁ ওই লালা বাবুকে শিখিয়ে দিয়েছিলেন, তো আমাদেরও সেরকম অবস্থা আর কি, ধর্মটা ওইরকম। তা লালা বাবুকে ওই জন্য শিখিয়ে দিয়েছিলেন যে দেখো বাবা তুমি তো জমিদার, হ্যাঁ আমাদের বিভিন্ন ভক্তরা তুমি কখনো কোথাও ভালো মন্দ দেয়, কখনো কোথাও খাবারও ঠিক মতো পাবে না, আবার কখনো হয়তো হয়তো কিছু খারাপ খাবারও দেবে, পচা ধসা খাবারও দিতে পারে, এরকমও হবে, তো তুমি তো সব কিছুর জন্য তৈরি, তো বলে হ্যাঁ প্রভু জন্য তো আমি তৈরি আছি। সেই জন্য তিনি ওই গুরুর প্রসাদ পাওয়ার পরে পরে
কিছুদিনের মধ্যে তুমি ইচ্ছা করে ওই জঠর মানে জঠরগ্নিকে ওই খিদে দূর করবার জন্য কি করলো, তিনি ওই ঘোড়ার বিষটা থেকে ওই কিছু খাবার খেতে শুরু করলো, সংগ্রহ করতে বলে। এই ঘোড়ারা মহা সৌভাগ্যশালী এরা, বলে এরা এই রজতে মা রাধারানীর জায়গাতে এরা নিত্য বিরাজ করছে। বলে আমি গোমাতার বিষটা খাবার যোগ্যতা আমার নাই, কারণ আমি সেরকম আমি পুণ্য করি নাই কতটা দিন। বলে সে পুণ্য আমি করি নাই, এই ঘোড়ার বিষটা খেয়ে যদি আমার কিছু হয় তা হবে। কতটা নিচ, মানে নিচ হতে হয় বৈষ্ণবকে, চিন্তা করুন। তাই এইরকম ভাব, তাই এইরকম রাধাবাবু তার পরিণতি শেষকালে এটা বুঝতে পারা গেল। তাহলে সেই মানব ধর্ম, তাই মানবতা যে ধর্মের কথা বললাম, এখন প্রত্যেকটা মানুষ সেই আনন্দ কি ধরতে চায়, কিন্তু ওই যে মরিচিকার মতো মানুষ মরিচিকার পিছনে ছুটছে, এই জল কোন জন মরুভূমিতে যাচ্ছে, মরুভূমিতে যাওয়ার পরে সেখানে তার জল পিপাসা পেয়েছে, ভাবছে ওই মরিচিকা দেখে ভাবছে যে আর একটুখানি এগিয়ে গেলেই আমি জল পাবো। আর যত এগিয়ে যাচ্ছে আর নাই, মরিচিকা বলে আরে জল পিপাসায় মরে যাচ্ছি তো, পিপাসায় বলে আর না 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 ওই যে দেখা যাচ্ছে ওইটা নিশ্চয়ই জল। যত এগিয়ে যাচ্ছে জল, আমরা যত সুখের পিছনে ছুটছি, যত সুখের পিছনে, সুখ কিন্তু আমাদেরকে দুঃখ দিচ্ছে, সুখ কিন্তু আমাদেরকে দুঃখ দিচ্ছে, সুখ কিন্তু আমাদেরকে দুঃখ ছাড়া আমাদেরকে আমাদের ভালো কিছু করবে না। চিন্তা করুন, এরই নাম সংসার, অসার সংসার, মায়ারও সাগরে। মায়া আমাদেরকে ভুলিয়ে রেখেছে। এই সেই নিত্য ধর্ম পেতে গেলে আমাদের কি করতে হয়, আমরা একটুখানি গানের মাধ্যমে প্রবেশ করি। সেই বিখ্যাত গায়ক ভবা পাগলার একটি গানের মাধ্যমে আমরা প্রবেশ করছি। দেখুন কত সুন্দর কথাগুলো বলছেন। এই সংসারে মরিচিকার ন্যায় আমরা সুখ খুঁজছি, কিন্তু এটা আমার সত্য নয়। কি সত্য সেটা গানে গানে আমরা একটুখানি আস্বাদন করি। এই গানটি শুনেছিলাম, দেখুন কি সুন্দর গান, আমি ভুলেই গিয়েছিলাম জানেন তো। এই দুদিনের গানটা আমার মনে পড়লো। কথাটা আমার এরকম ভুল হবে, আমি এখনো বুঝছিও না, ডাইরেক্ট এখানেই গাইছি। হঠাৎ এই পরশু দিনে গানটা আমার মনে পড়ে গেল আমাদের বড় জেঠার বাড়িতে। তখন আমি খুব ছোট, আমাদের ওই দাদা রয়েছে, জয়দা দাদা রয়েছে এখানে, ওই জেঠার বাড়িতে এখানে একবার তখন খুব ছোট আমরা খেলা করছি, একটা বাউলের দল এসেছিল, তা সেই বাউলের দল ওই গানটা গাইছে, আর হাও হাও করে আমরা সবাই কাঁদছি গানটা শুনে। এই কথাটা আমার পরশু দিনে মনে পড়ে গেল, কি সুন্দর গান, ভবা পাগলার গান। গানটা শুনে এত আনন্দ। তা দেখুন কত সুন্দর কথাগুলো আমাদের কি শিক্ষা দিচ্ছেন দেখুন।
এই দুটি সঙ্গে মোদের যাবে অসার সংসার মায়ার সাগরে থাকো না অসার সংসার মায়ার সাগরে সকলি করিয়া হরিনাম সত্য গুরু নাম সত্য হরিনাম সত্য গুরু নাম সত্য এই দুটি সঙ্গে মতে যাবে অসার সংসার মায়ার সাগরে ডুবে থাকো নাম নামা অসার সংসার মায়ার সাগরে সকলি করিয়া ভেবেও দেখো কেউ তো কারো নয় ভেবেও দেখো কেউ তো কারো নয় দুদিনে তরে শিখায় অভিনয় কেউ তো কারো নয় দুদিনের তরে ভবে মিছায় অভিনয় নিত্য করো হরিনাম
পদ লয়ে করো টানাটানি নিত্য হরিনাম তুমি করো জানা জানি নিত্য হরিনাম করবে তোমার মনস্কাম নিত্য গুরু নাম করবে তোমার মনস্কাম আবার হাতিতে খেলিতে যাবে অকার সংসার মায়া সাগরে হরিনাম সত্য গুরুনাম সত্য হরিনাম সত্য গুরুনাম সত্য নাম দুটি সঙ্গে তোমার তাই আমাদের এই গানের মাধ্যমে হ্যাঁ দেখুন আমাদের সে মহাপুরুষগণ শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ তাই বাস্তব কথা হচ্ছে এটাই যে আমাদের বাস্তবে সংসার আমাদের সুখ দিতে পারবে না। এই জন্যই সাধু মহাত্মারা হ্যাঁ বারে বারে পৃথিবীতে আসছেন, কখনো ভগবান আসছেন, কখনো ভগবানের অবতার আসছেন, কখনো তার সব পার্শ্বদ বৃন্দ আসছেন। হ্যাঁ এতেও আমাদের শিক্ষা হয় না, আমাদের দাঁড়ে দাঁড়ে তারা এসে আমাদের বলে দিয়ে যাচ্ছেন। তাতে যদি আমাদের না আমাদের এই মনের অন্ধকার যদি না ঘটে তাহলে আর গুরুবর্গ ভগবান আর কি করবেন? এইটুকু তো স্বাধীনতা তিনি আমাদের দিয়ে রেখেছেন। এখন আমরা যদি বলি যে আমরা তো সংসারী, আমরা তো সাধারণ জীব, তাহলে সেইটার জন্য তো ভগবান দায়ী নয়। সেই জন্যই তো ভগবান গীতাতে তিনি শিক্ষা দিয়ে গেলেন অর্জুনকে। অর্জুন বলছে আমি সংসারী, আমি কাজ করতে পারবো না। তো তখন ভগবান তো বলছে আরে তুমি স্বধর্মই পালন করো না। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ঠিক আছে, তুমি পরধর্ম ত্যাগ করো, তুমি নিজের ধর্মটা ঠিকঠাক পালন করো। সেই ধর্মটাও তো তুমি ঠিকঠাক পালন করতে পারছো না। তা সেইটা পাওয়ার জন্য কি করতে হবে? মত কর্মকৃত, তুমি আমার কর্ম করো। স্পষ্ট করে বলছেন ভগবান, বলছেন এই কথা আমাদেরকে। তা সেই কর্মটা এখন করতে তো হবে, ধর্মটা তো আমাদেরকে করতে হবে। এখন আমরা এসে দেখবেন এইসব আমাদের মহাপুরুষদের বাণীগুলো আমরাই, কিন্তু আমরা আচরণের সময় আমাদের করতে বড় গায়ে লাগে। সাধু রামপ্রসাদ বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কাদের উদ্দেশ্যে বললাম কথাটা নিশ্চয় বুঝতে পারছেন। আমার খারাপ লাগছে এই বিশেষ করে দেখুন এই বর্ধমানে যে সকল ভক্তবৃন্দরা রয়েছে, আমাদের অরিন্দম বাবার মহা দুঃখ দেখুন, বৈষ্ণবদের কত দুঃখ দেখুন। তার হয়েই কথাটা বলছি। এই যে সভাটা রেখেছেন, ওনার ইচ্ছা ছিল আরো বড় করে করার, যা ভবিষ্যতে উনি করবেনও, যে অনেক বড় করে সভা করবেন, কিন্তু ওনার ইচ্ছা যে আমার ঘরে জায়গা দিতে পারবো না, তা অন্ততপক্ষে কিছু ভক্তদের একটুখানি তাদের তো একটুখানি গুরুমুখী হোক, তারা তো ভগবতমুখী হোক, এই ইচ্ছাতে তাদের বলছেন যে আশ্রমে সবাই যায় না। কেন যায় না? আশ্রমমুখী হওয়ার জন্য তার এই চেষ্টা। আমি এখানে আসবার আমি বলছি এবছরটা করতে হবে না, পরের বারে আবার হবে, ওখানে তো আছেই না, করতে হবে, এবারে হোক, চিন্তা করুন। এই যে যাই হোক খরচ খরচা করে তার ভক্তি দিয়ে করছেন তো এরকম। তা সেই জন্য আমাদের সংসারের বাহানা দিয়ে আমাদের কাজ থেকে পিছিয়ে গেলে চলবে না। আজকে আমরা ভাগবতের সেই অংশটাই আজকে পাঠ করব আমরা এক্ষুনি। আমাদের এখানে একজন বাবা আছেন, আমাদের সুনিতা মায়ের স্কুলের টিচার, তার একটি আর্জি, তার নাম হচ্ছে আমাদের, ওই নামটা হচ্ছে আমাদের
না না, ওর নামটা আমি ভুলে গেলাম। ওনার নামটা কি জানো? সংস্কৃত টিচার দীপ্ত সুন্দর বাবু। দীপ্ত সুন্দর বাবু উনি কি এখানে এসেছেন, উপস্থিত আছেন? এসেছেন? ও উনি শুনছেন, আচ্ছা। দেখুন ওনার একটা আর্জি ছিল, উনি বিখ্যাত বিদ্বান ব্যক্তি আর কি, উনি গোল্ড মেডেলিস্ট, সংস্কৃত গোল্ড মেডেলিস্ট, এবং বিদ্বান্ত নয়, উনি একজন মানে এমন নিরহংকারী যাকে বলে, নিরহংকারী ব্যক্তি, বুঝলেন তো। উনি আমাদের এই সকল সভা অনুষ্ঠানগুলো সব ওই ফেসবুকের মাধ্যমে বা ফোনের মাধ্যমে তিনি সব শুনতে পান এবং আমাদেরকে খুব উৎসাহিত করেন। গুরুদেবের কথা শুনলে উনি ঝরঝর করে কাঁদেন। যাকে এখানে উপস্থিত রয়েছেন ওই রকম একজন ভক্তের সান্নিধ্য পেয়ে আমার জীবনটা ধন্য। তিনি আর্জি করেছেন, তিনি অনেক ভাগবত কথা শোনেন, তার প্রচুর গ্রন্থ তিনি পাঠ করেন, তার বাড়িতে প্রচুর গ্রন্থ, তিনি সবাই চেনেন তাকে, বিখ্যাত ব্যক্তি তিনি। হ্যাঁ, তা যাই হোক তিনি উপস্থিত হয়েছেন তার সান্নিধ্যে। তার একটি আর্জি যে আমি অনেক জায়গাতে অনেক লক্ষ্য করে দেখেছি যে কেউ দ্বারকা সম্বন্ধে কেউ কিছু আলোচনা করে না। দ্বারকা সম্বন্ধে সবাই, বৃন্দাবনের সম্বন্ধে সবাই বলে, ওই দ্বারকা সম্বন্ধে তো কিছু শুনতে পাই না। এইটা তার একটা, ওনার একটা মনের একটা বাসনা আর কি। তো সেই জন্য উনি বলেছেন। যাই হোক, আমার তো বলার ক্ষমতাই নাই সেই সম্বন্ধে। হ্যাঁ, ওটা তো আমি একদম জোর গলায় বলতে পারি। তা একদিকে ভাবছি উনি আর্জি করেছেন, পরম ভক্ত, পরম বৈষ্ণব উনি। হ্যাঁ, সাত্বিক আহার বিহার করেন, উনি নিরহংকারী। হ্যাঁ, একবারে অহংকার শূন্য, এত যে বিদ্যা জ্ঞান ওনাকে দেখলে বোঝা যাবে না। চিন্তা করুন। তো যাই হোক, তা তার এটা একটা আর্জি। তা যদিও আমি কিছু জানি না, তবে যে সময়টা তো অনেকটাই আমাদের গড়িয়ে গেল, সেই প্রবন্ধে আমি সেই জায়গায় কিন্তু রয়েছি যদিও। তা ওই দ্বারকা শিক্ষার মাধ্যমে আমি একটুখানি ওনার আদেশটাও পালন করার চেষ্টা করছি মাত্র, যে আমাদের গুরুদেব তার বচনামৃত সদস্য বা বিভিন্ন গ্রন্থে দ্বারকার কথা লিখেছেন, বহু গ্রন্থে। যেমন সেখানে রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবৃন্দা, এনাদের এক একটা সেবার কথা। হ্যাঁ, উনি বলেছেন যে দ্বারকার কৃষ্ণ কি মানুষকে শিক্ষা দেন নাই, উনার একটা বক্তব্য। সেই সব কথাগুলোকে ভাগবতকাররা তো বলেন না এরকম। তো সত্যি করে আমিও ওনার কথা শুনে সার্চ করে দেখছিলাম, তা দেখছি যে সেরকম কথা কোথাও পেলাম না। ঠিকই বলেছেন। তা সেখানে তা আমাদের গুরুদেবের বইগুলো থেকে কয়েকটা বই সার্চ করে কালকে রাত্রে আমাকে অমরেন্দ্র বাবা মনে পড়িয়ে দিল কথাটা। সেই জন্য আমার কাল মনে হলো, তাই তো উনি যখন বলেছেন তাহলে তো একটুখানি করতেই হয়। তো সেখানে আমাদের গুরুদেবের বচনামৃত সদস্য বইকে কেন্দ্র করি, আমাদের গুরুদেব 140টি বই লিখেছেন, সেগুলো সবটাই ভাগবত গীতাকে কেন্দ্র করে, এবং তাছাড়া উপনিষদ, বেদ আদি গ্রন্থকে কেন্দ্র করে, কিন্তু বিশেষত ভাবে গীতা এবং ভাগবতকে কেন্দ্র করে ওনার 140টা বই লেখা। হ্যাঁ, তো তার মধ্যে উনি দ্বারকা লীলার কথা প্রচুর লিখেছেন, সেখানে প্রচুর আছে, সেখানে দ্বারকার ঐশ্বর্য ভাব। হ্যাঁ, তো সেখানে যেমন দ্বারকা সম্বন্ধে উনি বলছেন যে দ্বারকা শব্দের অর্থ কি, যেমন বৃন্দাবন শব্দের অর্থ কি। যে এই কথাও গুরুদেবের লেখা থেকে বললাম যে গুরুদেব লিখেছেন যে ভগবান কৃষ্ণকে সম্যক ভাবে জানতে হলে তার তিনটি রূপকে জানতে হবে। সে তিনটি রূপ কি? একটা হচ্ছে জ্ঞান ঘন রূপ, একটা হচ্ছে প্রতাপ ঘন রূপ, আর একটা হচ্ছে বলুন একটা কি বলেন প্রেম ঘন। বাহ, এই তো প্রেম ঘন, জ্ঞান ঘন, প্রতাপ ঘন। বাহ, দেখুন নিশ্চয়ই এনারা বই পড়েন, দেখছেন, বই পড়লেই বুঝতে পারবেন, দেখছেন। তাই তিনটে, এই যে তিনটে রূপের কথা বলেছেন। হ্যাঁ, প্রেম ঘন হচ্ছে বৃন্দাবন। হ্যাঁ, জ্ঞান ঘন হচ্ছে কুরুক্ষেত্র। এই যে জ্ঞান ঘন, অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। প্রতাপ ঘন হচ্ছে দ্বারকা, প্রতাপ, রাজা মহারাজা, সেখানে তার একটা প্রতাপ আছে। যাই হোক, এই তিনটে। হ্যাঁ, তাই আর ওখানে বৃন্দাবনের কৃষ্ণকে বলা হয় পূর্ণতম কৃষ্ণ, আর মথুরাতে বলা হয় পূর্ণতর কৃষ্ণ, আর দ্বারকা হচ্ছে পূর্ণ কৃষ্ণ। যাই হোক, এই ব্যাপারগুলো ওই দিকটা আর আমি যাচ্ছি না। হ্যাঁ, এটা আপনাদের জানা আছে। তা এখন ওই দ্বারকার কৃষ্ণ আমাদের কি শিক্ষা দিচ্ছেন, সময় কম, সেই জন্য ওই উনার আদেশ অনুযায়ী আমি একটুখানি বলবো গুরুদেবের লেখা গ্রন্থ থেকে। হ্যাঁ, ভাগবতের মাধ্যমে, ভাগবতে কি বলেছে সেই আদেশের কথা, সেই কথায় আমি এখন আসছি। হ্যাঁ, সেই কথাতেই আসছি। তা ধর্মের যে বললাম যে আমাদের আন্তর্ধর্ম, মূল ধর্ম আমাদের প্রবেশ করতে হবে। হ্যাঁ, বাহ্য ধর্ম সবাই পালন করছে, নাস্তিক থেকে আস্তিক সবাই, কেউ ভগবানকে মানুক না মানুক, সেও কিন্তু ভগবানকে চাইছে, কারণ নিত্য আনন্দ সবাই পেতে চাইছে। কিন্তু সে আনন্দটা যে ভগবান, সেটা আমরা সবাই জানি না।
যারা জানে তারা নিত্য আনন্দতেই থাকে, সে আনন্দকে ধরে হ্যাঁ তারা সেই আনন্দ ধামেতেই পৌঁছে যায় দেহত্যাগ করার পর। হ্যাঁ সেই কথাই। তা সেইটার জন্যে একবার সেই সময়ে বলছেন যে এই যে এখানে একটা উদাহরণ দিয়েছেন গুরুদেব এই ধর্ম সম্বন্ধে জানতে গেলে। বলছেন এই অন্তর ধর্মটা হচ্ছে যে আমাদের অন্তরের যে ধর্ম, অর্থাৎ বাহ্য ধর্ম নয়, অন্তরের ধর্ম। অর্থাৎ আমরা বহির্মুখী জীব, আমরা বাইরে সে অন্তরের আনন্দকে খুঁজছি, সে ভগবানকে আমরা বাইরে খুঁজছি, কিন্তু হ্যাঁ তিনি যে আমাদের অন্তরেই রয়েছেন, আমাদের কাছেই রয়েছেন, হ্যাঁ সেই আমরা বুঝতে পারছি না। ওই যে হরিণের দেখবেন কস্তুরী, হ্যাঁ যে কস্তুরী, হরিণের নাভি থেকে যে কস্তুরী যে গন্ধটা ওঠে, সেই গন্ধটা তার নিজের মধ্যে আছে। সেই গন্ধটা যখন ওঠে না, সে তখন মোহগ্রস্ত হয়ে চারিদিকে ছুটে বেড়ায়, এত সুন্দর গন্ধ কোথায় আছে কোথায়, চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু সে গন্ধ আর কোথাও পায় না, অথচ নিজের মধ্যেই গন্ধ। আমাদের মধ্যেও হ্যাঁ গুরু গোবিন্দ আমাদের হৃদয়ে রয়েছেন, আমাদের এই আনন্দ হৃদয়ই রয়েছে। সেই জন্য হ্যাঁ ওই হৃদয়ের বা ওই আত্মার এক নাম হচ্ছে আত্মারাম। আত্মারাম শব্দের কথা হচ্ছে নিত্য আনন্দ। আত্মারাম হি লভ্যতে, ওই আত্মারামকে লভ্য করায়, লভ্য হওয়ায়, অর্থাৎ এই আত্মা রাম, এই আত্মাকে পেয়েছে আনন্দ, সেটাই হচ্ছে নিত্য আনন্দ। এই নিত্য আনন্দকে লাভ করার যে পন্থা, সেটাই হচ্ছে নিত্য ধর্ম। ঠিক আছে, এটা হচ্ছে নিত্য ধর্ম, এটাই হচ্ছে স্বচ্ছ ধর্ম, এটাই হচ্ছে শুদ্ধ ধর্ম, যেটা বলা হলো। এবার পরিষ্কার হয়ে গেল ধর্ম সম্বন্ধে, কোনটা শুদ্ধ ধর্ম আর কোনটা অশুদ্ধ ধর্ম বোঝাই গেল। আপেক্ষিক ধর্ম আর শুদ্ধ ধর্ম কোনটা বোঝা গেল তো, পরিষ্কার একবার। ব্যাস, এইবারে আমরা সেই নিত্য ধর্মতে যাই। তাই সেখানে বলছেন যে কি কথাটা বললাম, হ্যাঁ কারো কারণে এখন কথাটা কি বললাম পূর্বে, নিত্য ধর্ম, তার আগের কথাটা, তার পরের কথাটা কি বললাম, আত্মারাম। এইটাই, আত্মারামকে ভুলে গেলে চলবে না, আত্মারামই লভ্যতে, আত্মারামকে লভ্য, হ্যাঁ লভ্য হওয়াই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, আত্মারাম, আমরা সবাই আত্মারাম, তাই পূর্ণ কাম, ভগবান নিজে পূর্ণ কাম, হ্যাঁ আনন্দময় পুরুষ, হ্যাঁ আনন্দম গোবিন্দম, তাই তাকে পেলে আমরা সবাই আনন্দতে মগন থাকবো। ঠিক আছে, তাই আমরা সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের অন্তরেতেই সে আনন্দ রয়েছে, হৃদয়ে সে আনন্দ রয়েছে, আমরা বাইরে ছুটে বেড়াচ্ছি এই সুখ সেই সুখ, বিষয়ের সুখের মাধ্যমে তাকে পেতে চাইছি। তাই কি কোনোদিন সম্ভব হয়? আমাদেরকে কি আনন্দ দিতে পারে? বিষয়কে আমাদের আনন্দ দিতে পারে? দিতে পারে না। সেই আনন্দটি পাওয়ার জন্য আমাদের গুরুদেব একটি উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, আমাদের মুন্ডক উপনিষদের একটি উদাহরণ দিয়েছে। হ্যাঁ, মুন্ডক উপনিষদ, এই যে আমাদের দেখুন ফেস্টুন চারিদিকে রয়েছে, 3 দিকে ফেস্টুন রয়েছে। এই ফেস্টুনে দেখুন একটি গাছে 2টি পক্ষী দেখতে পাচ্ছেন, একটি গাছে 2টি পক্ষী। দেখুন একটা উপরের পাখিটা শুধুমাত্র দেখছে, আর নিচের পাখিটা দেখুন ফল খাচ্ছে, দেখেছেন ফল খাচ্ছে। এইটা হচ্ছে মুন্ডক উপনিষদের। হ্যাঁ, যে একই বৃক্ষে 2টি পাখি, এই 2টি পাখি উদাহরণটা দেখুন কত সহজ ভাবে বুঝতে সুবিধার জন্য গুরুদেব লিখেছেন। আমাদের এই অখিল ভারত ভাগবত সংঘ হচ্ছে উপনিষদের ভিত। হ্যাঁ, এই সংঘ, এই যে আমাদের এটাই হচ্ছে আমাদের প্রধান চিহ্ন, এইটাই হচ্ছে আমাদের প্রধান চিহ্ন। এই জন্য আমাদের প্রত্যেক, হ্যাঁ এটা আমাদের প্রত্যেক ফেস্টুনেতে তো আমাদের থাকবেই। তা ওই যে উপরের পাখিটা, ওই উপরের পাখিটা হচ্ছে পরমাত্মা, আর নিচের পাখিটা হচ্ছে জীবাত্মা, মানে আমরা। হ্যাঁ, তা ওখানে উদাহরণ দিচ্ছেন যে নিচের পাখিটা কি করছে, একই গাছে কিন্তু রয়েছে, একই গাছে 2টো পাখি একই গুণ সম্পন্ন, ভেবে দেখুন একই গুণ, 2টো পাখির একই গুণ। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে দুজনাই সখা, সখা রূপে সমানং। হ্যাঁ, সমানং বৃক্ষে পরিশস্য যাতে, সমান বৃক্ষে তারা, একই বৃক্ষে তারা দুজনে অবস্থান করছে। হ্যাঁ, সখা রূপে অবস্থান করছে, কিন্তু উপরের সখাটি, উপরের পাখিটি শুধুমাত্র দেখছে, আর নিচের পাখিটি ফল খাচ্ছে। তা কখনো দেখুন ফলগুলো মিষ্টি মিষ্টি ফল খেয়ে যাচ্ছে, তো সেই পাখিটি যখন মিষ্টি ফল খাচ্ছে তখন খুব আনন্দ পাচ্ছে। আর ওই পাখিটি এমন ভাবে বসেছে,
কখনো কখনো খিদের জ্বালায় তাকে, হ্যাঁ, ওই মিষ্টি ফল যখন গাছে থাকে না তখন তাকে ওই টক ফল, আবার কখনো তেতো ফলও খেতে হয়। ভালো করে বুঝবেন উপনিষদের কথাটা ভালো করে। হ্যাঁ, তাই আমাদের, তাই বলছেন যে আমাদের ওই যে নিচের পাখিটা যখন ফল খাচ্ছে, যখন মিষ্টি ফল খাচ্ছে না, তখন খুব আনন্দতে আছে। হ্যাঁ, খুব আনন্দতে আছে। আর ওই মিষ্টি ফল, হ্যাঁ, একদিকে যখন মিষ্টি ফল খাচ্ছে, আবার আর একদিকে মাঝে মধ্যে মিষ্টি ফল পাচ্ছে না, তখন ওই পেটের জ্বালাতে টক ফল খেতে হচ্ছে। আবার কখনো টক ফল পাচ্ছে না, কখনো তেতো ফল খেতে হচ্ছে। আর যখন তেতো ফল খাচ্ছে তখন খুব কষ্ট হচ্ছে, আহ আহ বাপরে, এ আর খেতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে। হ্যাঁ, এইবারে ওই গাছে থাকতে থাকতে কখনো কখনো দেখছে যে মিষ্টি ফল আর নাই, সবটাই তেতো ফল। কিন্তু যত রোগ নেই, খিদের জ্বালা থেকে তো খেতে হচ্ছে, তো খেতে পাচ্ছে না। হ্যাঁ, মানে দশাটা কি বলুন তো, আমাদের সংসারী আমরা জীব, আমরা কি করি, আমরা ওই সংসারেতে কখনো সুখ পাচ্ছি, যখন সুখ পাচ্ছি তখন দেখবেন আমরা খুব দিব্য আনন্দতে থাকি। আমাদের আর দুঃখ বলে কিছু নাই, দিব্য আনন্দ, যে কোনো আনন্দতে দেখবেন, তখন দেখবেন আমাদের খুব আনন্দ থাকে। যখন আমাদের টাকা পয়সা আসে তখন মনে হয় যে টাকা পয়সা ফুরবে না, আবার টাকা পয়সা যে শেষ হয়ে যায় আবার দুঃখে বসে যায়। যখন সোনা দানা গয়না আছে তখন বেশ সাজি, খুব সুন্দর ভাবে সাজি, আনন্দ পাওয়ার জন্য তো সাজি, আনন্দ পাচ্ছে। ওই সোনা গয়না যখন কেউ মনে করুন গাড়িতে যাচ্ছে, তো কেউ আমার কানের দুলটা ছিনিয়ে নিয়ে গেল টাকাতে, কেউ হয়তো হাতের ভালো সোনার ব্রেসলেট ছিনিয়ে নিয়ে গেল, ব্যাস দুঃখে আমরা ভারাক্রান্ত হয়ে গেলাম। কিন্তু দুঃখ তো পেতে হচ্ছে আমাদের। তো এইভাবে না হতে 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 এমন একটা সময় আসবে, বলছে এইটাই, হ্যাঁ, সুখ দুঃখের খেলা। এবং চরমতম অবস্থায়, শাস্ত্রের পুরো কথাটা শুনে রাখুন, বলছে প্রত্যেকটা জীবকে চরমতম অবস্থায় দুঃখের, বলছে তাদের পরিণতি দুঃখ। প্রত্যেকটা জীবকে শেষ পরিণতি দুঃখ ভোগ করতে হবে, যদি না ভালোই ভালোই ভগবানের রাস্তায়, ধর্মের রাস্তায় আসে। এটা কিন্তু ভয়ের, উনি ভাববেন না যে ভয় দেখানো হচ্ছে, শাস্ত্র ভয় দেখাচ্ছেন না, এটা নিত্য, এটা নিত্য, মানে এটাই হচ্ছে অরিজিনাল কথা, নিত্য কথা। বললেন যে মানুষ, তার মানেটা হচ্ছে যে যত সুখী সে তত দুঃখী। বুঝে দেখুন, যে যত সুখ ভোগ করবে সে তত দুঃখ ভোগ করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? অনিত্য। কারণ আমি মিষ্টি খাচ্ছি, প্রচুর পরিমাণে মিষ্টি খাচ্ছি, আমি দিব্য আনন্দতে আছি, কিন্তু ওই মিষ্টি খাওয়াটাই আমার এবার সুগার হবেই হবে। বুঝতে পেরেছেন? কিন্তু যখন খাচ্ছি তখন আমি বুঝতে পারছি না, আরে আমার এখন কম বয়স তো, তাই আবার হয় নাকি। ওসব বৃদ্ধ মানুষরা সব ফালতু কথা বলে, আরে তারা তো অভিজ্ঞতা লাভ করে এসে সব কথাগুলো বলছে, সেসব কথাগুলো ইয়ং ছেলেদের কানে ঢুকবে না, বলবে ও এখন বুড়ো হয়েছে তো খেতে পারছে না বলে সব কথা বলছে। আমিও যে একদিন বুড়ো হবো সেটা আমি আর বুঝতে পারছি না। তাই মিষ্টি খেলেই সুগার হবে, কিছু কথা, কোনো এটার কোনো ভুল নাই। সুখ পেলেই দুঃখ হবে, বোঝা গেল ব্যাপারটা? এই জন্য বলছি শেষ পরিণতি হচ্ছে দুঃখ। মানুষ সুখের আশায় ছুটছে, সেই জন্য তাকে দুঃখ পেতেই হবে। হ্যাঁ, বলছেন কৃতকর্ম শুভাশুভম অবশ্যমেব ভক্তব্যম, কৃতা কর্ম শুভাশুভম। শুভ অশুভ কর্মের ফল তোমাকে পেতেই হবে। হ্যাঁ, তবে শুভ কর্মের ফল কি? স্বর্গলাভ। আর অশুভের কর্মফল দুঃখ। তাই আমরা অশুভ সুখকে পেতে চাই ভগবানকে ছেড়ে। হ্যাঁ, তা সেই জন্য আমাদের অনিত্য সুখকে পাওয়ার জন্য আমরা কত 2 নম্বরই করি, সেই জন্য আমাদেরকে মহা দুঃখ পেতে হয়। ঠিক আছে? আবার সুখকে আবার অনেক সময় বলছেন যে আমরা শুভ কর্ম করলাম, শুভ কর্ম করার ফল হচ্ছে আমাদের স্বর্গ লাভ। তা সেই স্বর্গটা আমরা গেলাম বটে, সেই স্বর্গতে কিন্তু কিছুদিনকার মধ্যে আমরা সুখ পেলাম, কিছুদিনকার মধ্যে, সেখানে তো একটা ক্ষয় আছে, তারপরে আবার দুঃখ। ওই যে বললাম যে যে যত সুখী সে তত দুঃখী। হ্যাঁ, বুঝলো কিরকম? আমি খুব কষ্ট করেই পয়সা রোজগার করেছি, খুব কষ্ট করে পয়সা রোজগার করেছি, পয়সা আমার সেটাকে সুদ খাটিয়ে বলুন বা ইন্স্যুরেন্স যেসবগুলো করছে, এখন কি বলে ওই ডবল করছে, এসব করছে ব্যাংকে ট্যাঙ্কে রেখে, তো সেগুলো আমাদের ডবল করলামও, সেই সকল আমাদের সরকার আমাদের ডবল দিল। তো দেওয়ার পর আমি ভাবছি বাহ, আমার কাছে এখন প্রচুর অর্থ, এখন অনেকদিন ভোগ হবে। এইভাবে করতে করতে এত ক্ষয় তো হচ্ছে, আর যেদিনে ক্ষয় হয়ে যাবে সমস্ত টাকা সব শেষ হয়ে যাবে, ব্যাস আমার সব চলে গেল। তাহলে আমার কোথায় গেল সেই সুখ?
তাই সুখের পরিণতি, ওই জন্য গুরুদেব তার একটা দোহাতে লিখেছেন, সুখকে মাতে শিল পরে দুঃখ মে ও বলি হারিয়ে যায়, যে দুঃখ মে পাল পাল কৃষ্ণ জপায়। বললেন যে সুখের মাথায় শিল পড়ুক, হ্যাঁ, সুখের মাথায় লাঠি দাও, দুঃখকে বরণ করে নাও। যে দুঃখের ফলে আমার কৃষ্ণ জপায়, আমাকে দুঃখ দিল কি, যে দুঃখের ফলে তাই তো বারবার দুঃখ পাচ্ছি, আর আমি বিষয়ের দিকে যাব না। সেই দুঃখের ফলে ভগবানকে ভজনা করলেও লাভ আছে। আর যারা সুখ দুঃখ ছাড়াও ভগবানকে পেতে চায়, সুখ দুঃখ ছাড়াও, এই আপনার কথাই হয়েছিল, হ্যাঁ, আপনার আদেশই পালন করার চেষ্টা করছি একটু। মুন্ড কপিল বসুন বসুন বসুন। বলছেন যে আমরা সুখ দুঃখ, হ্যাঁ, যে সকল বুদ্ধিমান ব্যক্তি সুখ আর দুঃখকে পরিহার করে ভগবানকে যারা ভজনা করছে, তারা তো নিত্য সুখী, তারা তো নিত্য সুখী। হ্যাঁ, তো সেই জন্য যারা মহান সুখী হবে, হ্যাঁ, ওই যে কবিরের একটা দোহাই আছে না, বলছেন যে কবিরা तुम जब पैदा हुए, हैं, जग हंसे और तुम ना जग, तुम रोए जग हंसे। कबीरा तुम जब पैदा हुए, हैं, तुम रोए जग हंसे। बच्चे ऐसा काम कर, बच्चे ऐसा काम चल कर जब तुम हंसे जग रोए। বলছেন যে হে কবিরা, বলছে এইরকম তুমি এখন দেখো, তুমি জন্মগ্রহণ করেছো, আর তোমার জন্মগ্রহণ করাতে আজকে তোমার আত্মীয় স্বজন জগৎজন সবাই হাসছে, দেখো গো আমার ঘরে আজ একটা পুত্র সন্তান হয়েছে, সে তো কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করছে, আর সবাই তখন, হ্যাঁ, হাসছে। তো বলছেন আবার কি হয়, হ্যাঁ, সে যখন বলছে তুমি এমন কাজ করো, হে কবিরা নিজেকে নিজে মনশিক্ষা দিচ্ছে, বলে তুমি এমন কাজ করে চলো যে শিক্ষাতে, বলছেন যে, হ্যাঁ, যে রাম ভজনের কৃতিত্বের জন্য তোমার, হ্যাঁ, তুমি যেদিন দেহত্যাগ করবে তোমার জন্য জগতের লোক কাঁদবে, আর তুমি রাম ভজনের কৃতিত্বের জন্য হাসতে হাসতে তুমি সেই একবারে নিত্য লোকে, নিত্য আনন্দময় লোকে গ্রহণ করবে। সেইটা আমাদের মাঝে মাঝে প্রায় বলতেন। একদিন একটা ঘটনা হয়েছে, আমাদের এক মায়ের এক বাবা গত হয়ে গেছেন আর কি। তা আমরা তখন প্রথম এসেছি আশ্রমেতে, এরকম আস্তে আস্তে দেখুন ওনাদের কাছ থেকে এগুলো শিক্ষা তো পেয়েছি, তো আস্তে আস্তে এসে আমরা প্রথম সেই মা তখন তার বাবা গত হয়েছে, অনেক বয়স হয়েছিল, খুব, হ্যাঁ, এসে খুব দুঃখ পেলেন, গুরুদেবের কাছে কাঁদছেন। গুরুদেব আমাদের ওই মাকে খুব আদর যত্ন করলেন, কত বোঝালেন, হ্যাঁ, বাবাকে চিরদিন কি থাকে মা, কোনদিন থাকে না, সেই তো সংসারের নিয়ম, সব বোঝালেন। তো সেই যেই বোঝালেন সেই রকম ইয়ে হলো, বসুন বসুন বসুন, হ্যাঁ, তো যেই বোঝালেন, তা তখন এবারে ওই মা কিছুক্ষণ বসে তাকে প্রসাদ দেওয়ার পর তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আমাদেরকে দেখছেন যে আমাদেরও মনটা একটু মুছতে গেছে, আমরাও একটু দুঃখ পেয়ে, তখন আমরা প্রথম আমরা সঙ্গ করছি, তো হ্যাঁ, এরকম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তখন সঙ্গে এই দোহাটা বলছেন, যে আমরা তো মৃত্যুর জন্য ভয় পাই না, বলছেন আর কি, উনার কথা বলছেন, আমার কথা নয় এটা, উনি ওরকম করে বলছেন আর কি, আমাদেরকে উৎসাহিত করবার জন্য। আমরা তো মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে আমরা কি ভয় পাবো, ও তো এটা তো একটা খেলা, মৃত্যু তো একটা ভগবানের খেলা, এই জন্ম মৃত্যু একটা খেলা, জানো, হ্যাঁ, কবিরজি কি বলেছিলেন এরকম। তখন গুরুদেব বলছেন যে উনার নিজের কথা দেখিয়ে উনি তখন ওই হাঁটতে হাঁটতে নিজের ঘরে যাচ্ছেন, আমরা ওনার সঙ্গে সঙ্গে যাচ্ছি, সবাই আমরা রয়েছি। তো তখন উনি বলছেন যে উনার দিকে দেখিয়ে বলছেন, এই বেটা হাসতে হাসতে জন্মগ্রহণ করেছে, গুরুদেব নিজে বলছেন, হাসতে হাসতে জন্মেছে, এই বেটা হাসতে হাসতেই মরবে, গুরুদেব বলছেন, এ হাসতে হাসতেই মরবে, এরকম দেখিয়ে বলছেন। বলছে এ কোনো কাউকে ভয় পায়, মৃত্যুকে আবার কি ভয় পাবে, মানে এটা উৎসাহিত করছেন আর কি আমাদেরকে, বেটা। একদম দেখুন, বৈষ্ণবরা যা বলেন তাই করেন, মহাপুরুষরা যা বলেন তাই করেন, অবতার পুরুষরা যা বলেন তাই করেন, তা তার ব্যতিক্রম হয় না। তা আমরা তার সাক্ষাৎ প্রমাণ পেলাম, তিনি যখন দেহত্যাগ করছেন একদম পাক্কা 3:30, সেই সময়ে একদম প্রফুল্ল, মানে হাসতে হাসতে একদম, হ্যাঁ, কোনো মানে নিস্তব্ধ, একবারে আমরা বুঝতেই পারলাম না, একদম কোনো কিছু বুঝতে পারি না, আমরা জেগে বসে আছি, আমরা চিন্তা হাসছে, আমি সঙ্গে সঙ্গে বাইরে এসে আমি একা ভিতরে রয়েছি, আর সঙ্গে সঙ্গে ইন্দ্রা মহাসুরদেরকে ডাকছি, এরকম হাসছেন কেন, মুখ চোখ একবার প্রফুল্ল হয়ে গেল, সবাই দেখলেন বলে হাসছেন, কি ব্যাপার, হ্যাঁ, হাসতে হাসতে একদম স্থির হয়ে গেলেন, স্থির
কিছুই বুঝতে পারছি না। তারপরে এখন দেখতে দেখতে ওনাকে জল দিতে জল দেওয়া হলো, জলটা টুক করে সেবা করলো, জলটা মহাশ্বেতা জলটা দিল। আমার ভয় লাগতো, আমি আমার যদি গলায় লেগে যায়, কারণ মহাশ্বেতা উঠিয়ে সেবা করাতেন তো, এরকম করে একটু কায়দা ছিল। হ্যাঁ, তো সেটা করতেন, জলটা দিয়ে সেবা করলেন, হাসতে হাসতে আবার শুয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর দেখছি একদম নিস্তব্ধ, মানে কোনো শাস্তি কিছু চলছে না, কি ব্যাপার, কিছু পাচ্ছি না, কোনো কিছু নাই। সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারবাবু তরুণবাবুকে ডাকলাম, এসে আসলে দেখলেন, তখন দেখলেন যে ইয়েটা নেই এরকম। তা দেখুন একদম 3:30, মানে ভগবান বুদ্ধদেব মানে আদর্শ ছিলেন। বুদ্ধদেব 3:30-র সময় উত্তরে শয়ন করে যেভাবে তিনি দেহত্যাগ করেছেন, গুরুদেব সেইভাবেই একদম কর ধরে হাসি মুখে একদম সামনে ওনার নারায়ণ আর যুগলের ফটো সামনে রাখতে বলেছিলেন, একদম সামনাসামনি, বুঝলেন। যাই হোক, তা উনি কথা দিয়েছিলেন হাসতে হাসতে। তাই দেখুন সেটা উনি শিক্ষা দিয়ে গেলেন। অবতার পুরুষরা, মহাপুরুষরা এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে যান যে আমরা যাতে তৈরি থাকতে পারি। এটা তো আমাদের স্বতঃসিদ্ধ। হ্যাঁ, এটার জন্য দুঃখের কিছু নাই, বা এটার জন্য আমাদের সুখেরও কিছু নাই, আমরা যেন সর্বদাই তৈরি থাকি, এইটাই বলা। হ্যাঁ, তা সেই জন্য দেখুন ওই উপনিষদের কথায়, তা ওই যখন এই যে পাখিটা ওই সুখ দুঃখের ফল ভোগ করছে, যখন মিষ্টি ফল খাচ্ছে, আমরা ওই পাখি স্বরূপ, আমরা যখন সুখ পাচ্ছি তখন খুব আনন্দে আটখানা হয়ে যাচ্ছি, আবার যখন দুঃখ পাচ্ছি তখন আমরা মুছড়ে যাচ্ছি। হ্যাঁ, এইভাবে পেতে পেতে একদিন ওই পাখিটা যখন খুব আর মিষ্টি ফল আর পাচ্ছে না, ওই যে টক ফল বা ওই তেতো ফল পাচ্ছে, সেই সময় তার না সাময়িক একটা বৈরাগ্য এলো। আর যে বৈরাগ্য এলো তখন এধার ওধার করে তাকাতে লাগলো, কোথায় সুখ পাই, কোথায় মিষ্টি ফল পাই, এইটা কোথায় সুখ পাই। এইভাবে তাকাতে তাকাতে ওই উপরে পাখিটার দিকে একটু লক্ষ্য হলো। খুব ভালো করে বুঝবেন, এখানটা খুব মন দিয়ে না শুনলে কিন্তু বুঝতে পারা যাবে না। বলছেন যে ওইখানটায় ওই দেখতে দেখতে বলছেন যে ওই পাখিটার দিকে লক্ষ্য করলো। লক্ষ্য করার পর বলছে, আরে উনি তো দিব্য দেখছি, কোনো কিছু খায়ও নাই, কিছুই নাই, বেশ আনন্দতেই রয়েছে, ফলও খায় নাই, কিছুই নাই, অত দিব্য আনন্দতে রয়েছে, উনি ঠিক আছে। হ্যাঁ, তাই তখন একটু সংসারে বৈরাগ্য, তখন মনে হলো না, আমাকে উনি কিভাবে আছেন ওটা আমাকে জানতে হবে, তো তাই আমাকে একবার যেতে হবে। মাঝে মাঝে উড়ে যাওয়ার চেষ্টা করছে, ওই উড়ে যাচ্ছে, সবই তো দুদিনে, সত্যিই তাই। এ সংসারে কোথাও কিছু নাই, কি আছে সংসার তো দুদিনে, সত্যি সংসারের কোনো মূল্য নাই। তখন কিন্তু আমরা সত্যি সত্যি বৈরাগ্যবান হই, সংসারে কোনো মূল্য নাই। তাই তো এই তো দুদিনকার সংসার, আমরাও আবার চলে যাবো, আমাদেরকে তো মরতে হবে। এই যে আমরা বলি, যেই আমরা শ্মশানে সৎকার্য করে বাড়ি ফিরলাম, কয়েকদিন পর সমস্ত কিছু তার কাজ মিটে গেল, আবার প্রপঞ্চ জগতে, মায়াময় জগতে এসে সবার সঙ্গে মিশে আবার আমরা সেই মিলে গেলাম। আবার কিন্তু আমরা সেই ভগবানকে ভুলে গেলাম, পরমাত্মাকে ভুলে গেলাম, ওই উপরে পাখিটিকে ভুলে গেলাম। হ্যাঁ, এইভাবে চলতে 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 কি হলো, এইভাবে চলতে চলতে ওই পাখিটা একদিন এইবারে উপরে গেলে ওই মিষ্টি ফল খাওয়ার পর এমন একটি ফল খাচ্ছে, এমন এক ফল পেল, সেই ফলটিতে তার গলার মধ্যে বিঁধে গেল। গলার মধ্যে সেই পাখিটিটা ওই ফলটা গিলতে না পেরে গলার মধ্যে বিঁধে গেল। এবার বিঁধে গিয়ে সেই পাখিটা এত ছটফট করছে, এত ছটফট করছে, তখন বলছে যে আমি কি করে বাঁচবো, কি করে বাঁচবো। তখন ওই উপরে পাখিটার দিকে লক্ষ্য করে যাবে, লক্ষ্য করে বলছেন যে না, এ তো খুব কষ্ট হচ্ছে। বলছেন আমরা ভালো করে, তুমি কি করছো না, বলছে আমরা তো আমরা তো তখন বলছে এইবারে যদি আমি কোন রকমের প্রাণ ফিরে পাই, আমি আর খাবো না, আমি ওই উপরে পাখিটির কাছে যাবোই যাবো। ঠিক করেছে। হ্যাঁ, কোন রকমে দেখা গেল যে কোন রকমে তার ওই যে আটিটা খাচ্ছিল, আটিটা গলায় লেগে গিয়েছিল, এখন আটিটা কোন রকমে তার ভিতরে চলে গেছে, সে এখন কোন রকমে বেঁচে ফিরলো আর কি। এইবারে সে কিন্তু ফোন করেছে, আর নয়, আর আমাকে কোনো মিষ্টি ফল আমাকে ভুলাতে পারবে না। আমাদেরও সেরকম সংসারে মানুষ দুঃখের কষাঘাতে জর্জরিত হয়ে তখন সে কি করলো, বললো আর আমাকে কোনো এই বিষয় আমাকে আর
ভুলাতে পারবে না, ভগবানের থেকে আর ভুলাতে পারবে না। আমি এবারে ওই পাখিটার কাছে, ওই পাখি স্বরূপ গুরুর কাছে যাবই, ওই মহাপুরুষের কাছে যাবই, ওই ভগবানের কাছে যাবই যাবো। এই তার ফোন করে ফেললো, এইবারে তার বৈরাগ্য চলে এলো, বুঝতে পেরেছেন? আর যেই বৈরাগ্য এলো সেই কাজ হয়ে গেল। ওই পাখি সোজা ছুটি চলে গেল উপরে পাখির কাছে উড়তে 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 তার সঙ্গ পেল। সেইখানে বললো, আহা কি নিত্য আনন্দ, কি নিত্য আনন্দ গো, এতদিন কোথায় ছিলাম, এতদিন দেখতাম বটে, আমরা কেউ মহাপুরুষের কথা শুনি, হ্যাঁ আমরা মহাপুরুষের বাণী পড়ি, তখন মনে হবে তাই তো বটে, কি আনন্দ কি আনন্দ, আবার সংসারে ভুলে যাই। যে মহাপুরুষের সান্নিধ্য লাভ করে তখন মনে হয় বাপরে এইরকম আনন্দ এখানে, আর সংসার নয়, আর সংসার নয়, আমি এইবারে সেই ভগবানকে নিয়েই থাকবো। ব্যাস, সে তখন শুদ্ধ ভক্ত পরিণত হয়ে গেল। এইটাই হচ্ছে স্বচ্ছ ধর্ম, এইটাই অন্তর্ধর্ম। তার মানে কি, যে আমাদের অন্তরের যে ধর্ম, ধর্ম কাকে আশ্রয় করে আছে বলুন তো? আত্মা। এই যে আমাদের দেহটা আত্মাকে, এই আত্মা আছে বলেই আমাদের এই দেহটা সুখ ভোগ করছে। এই বাহ্য সুখ কার জন্য গ্রহণ করছে? আত্মা। আত্মাকে, আত্মা ভগবান, আত্মা ভগবান। এই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। এই আত্মাকে, এই আত্মার মৃত্যু নাই, এই আত্মার জন্ম নাই, এই আত্মাকে কেউ না পারে কাটতে, না পারে আগুনে পোড়াতে, না পারে জলে ডুবাতে। এই আত্মা নিত্য সিদ্ধ মুক্ত। আর আমরা এইবার আসল জিনিসটা হচ্ছে যে আমরা প্রকৃতপক্ষে কি? আমরা প্রকৃতপক্ষে আত্মা, আমরা দেহ নই। এতদিন দেহ মনে করে করে ওই দেহটাকে সুখ দেওয়ার জন্য এতদিন ছুটে বেড়াচ্ছি, প্রকৃতপক্ষে আমরা দেহ নয়। ওই দুঃখের কষাঘাতে পেতে পেতে এর জন্য সাধু সঙ্গ চাই। সাধু সঙ্গ করতে করতে আমাদের হৃদয় যেদিন শুদ্ধ হয়ে যাবে, সেই দিন আমরা বুঝতে পারবো আমি দেহ নয়, আমি শুদ্ধ আত্মা, আমি শুদ্ধ আত্মা। মানে আমাদের দশাটা কিরকম বলুন তো? ঠিক এইরকম যে একটা সিংহীর বাচ্চা, একটা সিংহীর বাচ্চা, হ্যাঁ একটা সিংহীর বাচ্চা কোনো কারণবশত একটা ওই মেষপালের মধ্যে পড়ে গিয়েছিল। মেষপালের মধ্যে সেখানে পড়ে গিয়ে না, সেই সিংহী অর্থাৎ সেই সিংহী বাচ্চা মা, ওই সিংহী কি করেছে, তাকে ছেড়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, আর ওই সিংহী, ওই বাচ্চাটা ওই মেষপালের কাছে মানুষ হতে থাকে, মানে ভেড়াদের কাছে মানুষ হতে থাকে। এবার মানুষ হতে 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 এখন সিংহীটা ভাবছে যে আমি ভেড়া। এবার সেও গাছপাতা এইসব খায়, সেও ওই ভেড়াগুলো যেমন গাছপাতা খাচ্ছে সেও খাচ্ছে। এইরকম করতে করতে একদিন একটা সিংহ এসে দেখলো, বলে আরে সিংহ একদিন শিকার করতে এসে দেখলো, বলে আরে এখানে একজন সিংহ শাবক, ও দেখছি ঘাস পাতা খাচ্ছে, ওদের সঙ্গে ঘুরে দিব্য ওদের সঙ্গে রয়েছে, তো এ তো ভুলে নিজেকে ভুলে বসে আছে। আর ওই সিংহকে, সিংহ হচ্ছে গুরু, তখন কি করলো, ওই দয়া করে ওই তাকে ঘাড়ে ধরে টেনে নিয়ে এলো। টেনে নিয়ে এসে কি করলো, তাকে জলের কাছে নিয়ে গেল। সে তখন যেই তাকে ঘাড়ে ধরেছে তখন ভ্যা ভ্যা করছে। সে ভ্যা তাকে তো ওই সংসার থেকে তো তাকে টেনে নিয়ে আসছে। আমাদেরকেও ভগবান যখন দুঃখ কষ্ট দিয়ে যখন নিজের দিকে টানে, তখন আমরাও দেখবেন ভ্যা ভ্যা করে চিৎকার করি, হ্যাঁ আমরা তখন কাঁদি। কিন্তু ভগবান আমাদের ভালো করছে সেটা আমরা তখন বুঝতে পারি না, পরে বুঝতে পারি। সেটার জন্য সাধন চাই, সাধু সঙ্গ চাই, গুরু কৃপা চাই, এটার জন্য সেটা পরে বোঝা যায়। তা তখন কি করলো, তাকে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলে, এই বেটা তুই কি ভেড়া, দেখ তুইও যা আমিও তাই। ও তখন সে থরথর করে কাঁপছে সিংহকে দেখে, না 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 আমি ওই নই, ওই নই, আমি তো ভেড়া, আমি তো ভেড়া। ও তো করছে, একটা ভেড়ার সঙ্গে ছিল এতদিন, ভেড়াই তো, ও নিজেকে ভেড়া ভাবছে, আমি তো ওদের সঙ্গে মানুষ হয়েছি, ওদের সঙ্গে ছিলাম, ওদের মতোই আমিও। তখন গুরু বলে, দেখ বেটা ভালো করে জলটার দিকে দেখা। একটা জলের ধারে নিয়ে গিয়ে তাকে দেখালো, সে প্রতিছবিতে দেখছে, আরে এই যে এই সিংহ যা আমিও তাই, একই তো। এই সিংহ হচ্ছে পরমাত্মা, গুরু পরমাত্মা। বলে আরে আমিও তো তাই, তা উনি বড় আমি ছোট, এই যা, কিন্তু একই বস্তু। তাই তখন তার জ্ঞান ফিরে গেল। তখন তাকে কি করলো, মাংসের টুকরো তাকে ধরিয়ে বললে, তুই তো মাংসাশী, তুই তো তোর তেজ থাকবে, তুই তোদের মতো নিয়মান নোস। এরকম তখন তার ইয়ে হয়ে গেল, আমি তো তেজিয়ান, আমি তো সিংহ, আমি তো মেষ পালের, আমি তো মেষ নই, আমি তো ভেড়া নই, আমি তো সিংহ। ব্যাস, সে তখন নিজের তেজিয়ান হয়ে গেল। ওই গুরু কৃপায়, পরমাত্মার কৃপায় কি হলো, তিনি তার নিজের স্বরূপটাকে ফিরে পেলেন। আমরাও গুরুদেবের, গোবিন্দের যখন সান্নিধ্য গ্রহণ করি, সান্নিধ্য গ্রহণ করতে করতে আমরা আমাদের সবটা বুঝতে পারি, আরে আমি তো তা নই, আমি তো সাক্ষাৎ ভগবানের নিত্য অংশ, আমি তো ভগবান থেকে ছাড়া নই, আমি তো সংসারের জীব নই, আমার এই সংসারে কেউ নাই, আমি একমাত্র ভগবানের।
ভগবান ছাড়া আমার কেউ আপন নয়, এই বোঝা তখন একমাত্র আসবে। অর্জুনকে গীতাতে এই কথাটা বোঝাবার জন্যই এই গীতার, এই গীতার আবির্ভাব। অর্জুনকে এই কথা বোঝাবার জন্য, সার কথা হচ্ছে এইটা। দেখো অর্জুন, ও ভগবান কৃষ্ণ তো গুরু, সেই জন্য অর্জুনকে গীতাতে বলা হয় গুরু শিষ্য সংবাদ। গুরু শিষ্য সংবাদ। শিষ্যাস্তে অহং তাং প্রপন্নাং। তুমি আমার শিষ্য হও, তুমি আমার শরণাগত হও, তবে তুমি ভাগবত তত্ত্ব, গীতা তত্ত্ব বুঝতে পারবে। দেখুন আগে গীতা তত্ত্ব কত কি বোঝালেন, বুঝতে পারছিল না অর্জুন। আমি যুদ্ধ করবো না, আমি অজ্ঞান, আমি সংসারী, হ্যান ত্যান, আর ওই দিকে যাচ্ছি না। শেষকালে বললো যে এ তো সাক্ষাৎ ব্রহ্ম হয়ে এরকম পঞ্চভূতের ফান্দে ব্রহ্ম পড়ে কান্দে, এই অবস্থা হয়ে গেছে। তা তখন কি করলো, বললো যে হে অর্জুন, তোমাতে আমাতে কোনো ভেদ নাই, তুমি আমার অংশ, নিত্য অংশ, মাময়ী বাংশ, জীবলোকে জীবভূত সনাতন। আমরা সবাই অর্জুন, আমরা সবাই অর্জুন। অর্জুনটা একটা উপলক্ষ মাত্র, আমরা সবাই অর্জুন। আমরা সবাই শিষ্য। আর সেই গুরু গোবিন্দ কৃষ্ণ, তিনি হচ্ছেন গুরু, কৃষ্ণই হচ্ছেন গুরু। তিনি আমাদের কাছে গুরু রূপে প্রকট হয়ে ওই গীতার জ্ঞান, ভাগবত জ্ঞান আমাদেরকে প্রদান করছেন। তাই বলছেন যে তুমি সেই অহং ব্রহ্মাস্মি, যখন জানতে পারে তখন সেই ভক্ত অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি সেই আমি সেই শুদ্ধ আত্মা। তিনি বৃহৎ আত্মা, আমি ক্ষুদ্র আত্মা। বৃহৎ আত্মা হচ্ছে পরমাত্মা, আর ক্ষুদ্র আত্মা আমি। মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। বলছেন সনাতন অংশ, বলে সবাই আমার সনাতন অংশ। সবাই আমার সনাতন অংশ, সবাই। কেউ দুদিনকার জন্য নয়, আমাদের কারোর জন্ম নাই, মৃত্যুও নাই। এই কথাটা এখন আমরা বুঝতে পারবো না, যখন গুরু কৃপা হবে তখন আমরা ঠিক বুঝতে পারবো যে এটাই সঠিক কথা। এখন মনে হচ্ছে এগুলো ভাওতাবাজি, এই তো জীব আমরা জন্মালাম, আমাদের আবার মৃত্যু হবে না। না, ওটা আমাদের দেহের হবে। প্রকৃতপক্ষে আমার মৃত্যু নাই, ওই আমিটাকে জানাই হচ্ছে ধর্ম। আমিটাকে যারা জেনেছে তারাই ধার্মিক, ওই আমিটাকে যারা জেনেছে তারাই হচ্ছে ধার্মিক। আর ওই আমির যারা সেবা করছে তারা হচ্ছে পরম ধার্মিক। আর সেই পরম ধার্মিক এর কথা শিক্ষা দিচ্ছে ভাগবত। অনেকটা দেরি হয়ে গেল, যাই হোক, আমি এখন আর খুব সংক্ষেপে ওই দ্বারকাতে একদিন কথা হচ্ছে, সংক্ষেপে বলবো, ওটা আবার পরে যদি ব্যাখ্যা করার চেষ্টা করবো অন্য কোনো সভাতে। যদি আপনারা মনে করিয়ে দেন তবেই। তা কিভাবে আমাদের বলছেন যে ওই ভাগবত আমাদের পরম ধর্ম পাওয়ার জন্য কিভাবে শিক্ষা দিচ্ছেন সেইটাই। একদিন ভগবান কৃষ্ণ তো নিজে শিক্ষা দিচ্ছেন। বলছেন যে লোক বর্তু লীলা করি বললাম। ভগবান নিজে মানুষ হয়ে শিক্ষা দিচ্ছেন, কখনো গুরু রূপে আসছেন, কখনো ভক্তের রূপে আসছেন। বিভিন্ন রূপে তিনি এসে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। তো এরকম করে জগতে এসে তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন, যাতে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি। করমি তাদৃশিক লীলা, এইসব লীলাগুলো তিনি করছেন কেন? যা শ্রুত্বা মত পরও ভাবে, এগুলি শ্রবণ করার ফলে আমরা নিত্য তাকে লাভ করতে পারি, এই সকল লীলাগুলি আস্বাদন করার পর, স্মরণ মনন করার পর। তা একদিন ভগবান কৃষ্ণ দ্বারকায় অবস্থান করছেন। আর সেই সময় দ্বারকায় অবস্থান করছেন, আর সেই অবস্থায় একদিন কি হলো, ওই দ্বারকাতে তিনি তো নিত্য কি করতেন জানেন? তিনি তো প্রত্যেকটা মহিষের গৃহে এক শরীরে সবাইকে মনোরঞ্জন করতেন। তিনি তো সাক্ষাৎ ভগবান। তো সেই একদিন দেখছেন যে একদিন নারদ ভগবান একদিন ভগবানের খবর নেওয়ার জন্য একদিন আসছেন। একবার দ্বারকাতে যাই, প্রভুর অনেকদিন দর্শন পাই নাই, একবার ঘুরে আসি। তা সেই দ্বারকাতে এলেন। আর এই শিক্ষাটা ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যে আমাকে এমন একটা লীলা আবিষ্কার করতে হবে যেটা মানুষ খুব সহজে শিক্ষা অবলম্বন করতে পারে। তো ভগবান একটি লীলা এখানে রচনা করছেন। সেই লীলাটি হচ্ছে এইটা। একদিন নারদ ভগবান আসছেন, আস্তে দেখে আসে একবার। ভগবান তো অনেকদিন বৃন্দাবন থেকে দ্বারকায় এসেছেন, মথুরা হয়ে দ্বারকায় এসেছেন। তা এখন তিনি কি করছেন একবার ঘুরে আসি, দেখি কেমন আছেন বা কি করছেন খবর নেওয়ার জন্য। ভগবান নারায়ণ 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 নাম করতে করতে আস্তে তিনি ভগবানের গৃহে দ্বারকাতে ঢুকেছেন। আর একটা কথা বলে রাখি, যেটা বলতে গিয়েছিলাম, আপনারা কিন্তু কেউ মনে পড়িয়ে দেননি। তখন বললাম না যে দ্বারকা শব্দের অর্থ কি।
দ্বারকা শব্দের অর্থ। যেমন বৃন্দাবন শব্দের অর্থ না, বৃন্দাবন মানে বৃন্দার বন, আর বৃন্দাবনের আরেক নাম হচ্ছে ব্রজধাম। ব্রজ মানে বিগত রজ, যেখানে তমগুণের তো লেশমাত্র নাই, যেখানে রজগুণেরও প্রভাব নাই, সেটা হচ্ছে বিগত রজ মানে হ্যাঁ, সেখানে সত্যগুণের প্রভাব। 3 গুণ সম্বন্ধে এখন আর আলোচনা করছি না, এখন ওইদিকে যাই। তাই হ্যাঁ, আর দ্বারকা শব্দের অর্থ কি? দ্বারকা, দ্বার, দ্বার মানে হচ্ছে দরজা, আর কা শব্দের অর্থ হচ্ছে স্বর্গ বা মোক্ষ। বলছেন মোক্ষের দরজা হচ্ছে দ্বারকা, মোক্ষের দরজা হচ্ছে দ্বারকা। এই দ্বারকার অনেক নাম আছে, একটা নাম যেমন কুশাবর্ত, আর একটা নাম যেমন কুশস্থলী, একটা নাম যেমন চক্রতীর্থ, একটা নাম যেমন আর্ণবর্ত। এই সকল অনেক নাম আছে ওখানকার, বেশ কয়েকটা নাম আছে প্রসিদ্ধ নাম ওই দ্বারকা। হ্যাঁ, যাই হোক, সেগুলো এক একটা দিক আছে, সেগুলো এখন আর অন্য সময় মনে পড়ে দিলে কি জন্য নাম হয়েছে সেগুলো বলবো পরে। তা এখন নারদজি এসেছেন, নারদজি এসে ভগবানের একটা গৃহে দেখছেন রুক্মিণীর ঘরে, রুক্মিণীকে হ্যাঁ কি করছেন, রুক্মিণীকে জ্ঞান উপদেশ দিচ্ছেন, ভাগবত জ্ঞান উপদেশ দিচ্ছেন সেখানে। আবার আরেকটা ঘরে গেছেন, সেখানে সত্যভামাকে নিজে হাতে খাওয়াচ্ছেন। আবার জাম্ববতীর গৃহে সেখানে চুল বেঁধে দিচ্ছেন। আবার একটা গৃহে সংসারে তার সবজি টবজি বুনিয়ে দিচ্ছেন, আমান্য করছেন। হ্যাঁ, আবার একটা ঘরে গেছেন, সেখানে নিত্য স্বয়ং করে আছেন। আবার একটা ঘরে সংসারের কাজ করছেন। আবার একটা ঘরে তিনি পরমাত্মার ধ্যান করছেন। এইভাবে নারদজি দিকে আশ্চর্য, বলে আরে ভগবান না জানি কত কাজ করছেন তিনি, না জানি। একদিকে তিনি যেমন হ্যাঁ তার স্ত্রীদেরও মনোরঞ্জন করছেন, একদিকে সংসারের কাজ কোনোটা কিন্তু কমতি রাখেন নাই তিনি ভগবান বলে। তিনি রাজা বলে শুধু সিংহাসনে বসে নাই, সমস্ত কাজ করছেন। একদিকে দেখি ঝাঁটপাটও দিচ্ছেন, একদিকে সবজিও বানাচ্ছেন, একদিকে রান্নাও করছেন, আবার একদিকে স্ত্রীদেরও মনোরঞ্জন করছেন, আবার একদিকে ধর্ম কথা শোনাচ্ছেন। চিন্তা করে দেখুন, দ্বারকা লীলার কথা কিন্তু এটা, হ্যাঁ ভাগবতে। তাই যাই হোক, এইভাবে নারদজি শুনে, আর যেই ভগবান নারদজিকে দর্শন করেছেন, সেখানে আরেকটা কি না, ভগবান এটা থেকেও কমতি নন। তিনি সেই বিরাট পুরুষ, কত বড় তার দিন, শুধু সংসার মধ্যেই যে দিনহীন তা নয়, সংসারের বাইরেও যত মর্যাদা দিচ্ছেন। যেই নারদজিকে দেখতে পেলেন, জোরহাট করে দাঁড়িয়ে তখন বলছেন, আরে প্রভুজি আসুন আসুন, আজ আমাদের কি সৌভাগ্য, আমরা সংসারী মানুষ, এই সংসারী বাড়িতে আজকে পরম বৈষ্ণব, আপনি সাক্ষাৎ বৈষ্ণব আমাদের বাড়িতে প্রত্যাবর্তন করে আপনি আগমন করেছেন। হ্যাঁ, আজ আমাদের বিশেষ না জানি আজ আমাদের কি ভাগ্য, আজকে আপনার মতো শুদ্ধ বৈষ্ণবের দর্শন পেয়েছি, চরণধুলি পেয়েছি, আজ আমাদের ঘর ধন্য হয়ে গেল। সেই নারদজিকে